গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের লিসনিং এর ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা এতক্ষণ খুবই ভালো মতো কথা বলছিলাম এবং কেউ কোনো বকা খান নাই, আপনারা খুব সুন্দর কাজ করতেছেন। সো এবার আমরা আমাদের আজকের লিসনিং ক্লাসটাতে চলে আসছি। আজকের লিসনিং ক্লাসে আমরা লিসনিং এর ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্নটা কভার করব। ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্নে যাওয়ার আগে আমরা তার আগে একটু আমাদের স্পিকিং প্র্যাকটিসটা করে নেব। ওকে, তো স্পিকিং প্র্যাকটিসের জন্য আজকে আমাদের থাকবে হচ্ছে একটা কিউ কার্ড এবং একটা ডিসকাশন কোশ্চেন, মিনি স্পিকিং টেস্ট আর কি। তো এখানে আমি কিছু আইডিয়া আপনাদের জন্য দিয়ে দিয়েছি, এটা আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা। আশা করি দেখতে পাচ্ছেন এখন, রাইট? আচ্ছা, প্রশ্নটাকে আরেকটু ছোট করে দেখাই। এই তো, নাও। হুম। আর মনে হয় এখন ঠিক মতো দেখতে পাচ্ছেন। এখানে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে ডেসক্রাইব এ টাইম ইউ গট স্টাক ইন এ ট্রাফিক জ্যাম। টাইম বলতে এখানে যে সময়টাকে বোঝাচ্ছে, এটা আসলে আসলে একটা ইনসিডেন্টস, মানে একটা ঘটনাকে বোঝাচ্ছে। মানে একটা ঘটনার কথা বলেন, একটা দিনের কথা বলেন, একটা সময়ের কথা বলেন যে সময় আপনি ট্রাফিকে আটকে ছিলেন, ট্রাফিক জ্যামে আটকে ছিলেন। ওকে, কাগজ কলম নিয়ে আমরা একটু বসি, কারণ আমরা একটু আইডিয়া জেনারেট করে ফেলবো। আমরা একটু লেখাটা দেখে তারপর আমরা বলা শুরু করব। নাও, এখানে আমরা জানি যে কিউ কার্ডের সাথে তিনটা কিউ কোশ্চেন এবং একটা এক্সপ্লেনিং কোশ্চেন থাকে, রাইট? তো এখানে তিনটা কিউ কোশ্চেন বলছে ওয়েন ওয়াজ ইট, ওয়্যার ওয়্যার ইউ গোয়িং, ওয়াই ডিড ইউ গেট স্টাক। আর এক্সপ্লেনিং কোশ্চেন বলছে এন্ড এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট ডিউরিং দ্যাট টাইম। কোনো প্রশ্নের অ্যান্সার কি মিস করা যাবে কিউ কার্ডের বলার সময়? অবশ্যই না। মিস করলে বড় ধরনের জরিমানা হবে। তো সবগুলো প্রশ্নকে কভার করতে হবে এবং আমাদের কি করতে হবে, স্কোর তোলার জন্য পারফর্মও করতে হবে। আমাদেরকে ট্রাই করতে হবে লেস কমন ভোকাবুলারি ইউজ করার, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার, যেন আমাদেরকে স্কোর দেয়। হুম। তো স্কোর নেওয়ার জন্য আমাদের ট্রাই করতে হবে, এই জায়গায় আমরা সেটাই করব। কখন এটা ছিল, আমি একটা স্যাম্পল উদাহরণ দিচ্ছি যে লাস্ট ঈদ ভ্যাকেশনের সময় আমি আটকে গিয়েছিলাম, আই আই গট স্টাক। ওয়ার ওয়ার ইউ গোয়িং, আমি যাচ্ছিলাম হোম টাউনে, আই ওয়াজ গোয়িং টু মাই হোম টাউন। ওয়াই ডিড ইউ গেট স্টাক, এবার এখানে আমি কয়েকটা আইডিয়া রেখেছি, আপনারা এটার মধ্যে থেকে কিছু আইডিয়াকে ইউজ করতে পারেন। বিভিন্ন কারণে ট্রাফিক জ্যাম ঘটে। কার ব্রোক ডাউন মানে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। টু মেনি ভেহিকলস, অনেক বেশি রাস্তায় ভেহিকলস ছিল ঈদ ভ্যাকেশন যেহেতু। ল্যাক অফ প্ল্যানিংটা ভালো মতো ছিল না। ন্যাচারাল ডিজাস্টার, খুব বড় সড়ো ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল। পাবলিক মুভমেন্ট মানে কোন আন্দোলন চলছিল। এইরকম কোন একটা কারণ বা আপনারা একাধিক কারণকে বলে দেবেন, কিন্তু আপনার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য যেন হয়। আপনি এইভাবে বলবেন না একটা গাড়ি ভেঙে গেছিল, এছাড়াও নষ্ট হয়ে গেছিল, এছাড়াও অনেক ভেহিকল ছিল, প্ল্যানিংও খারাপ ছিল, ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল। তাহলে এগুলো বলবে যে ওনার ফ্লুয়েন্সি খারাপ। আপনার ফ্লুয়েন্সি খারাপ বলবে। বলবে যে আপনি মেমোরাইজ করে বলার চেষ্টা করছেন, আপনার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স নাই, কথাবার্তার ভিতরে মিল নাই। তো আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি তো এটা পারফরমেন্স, রাইট? সবসময় আমি যেটা বলি যে টেক ইট অ্যাজ আ পারফরমেন্স, তো এই পারফরমেন্স হিসেবে নেন এবং একটু অভিনয় করে বুঝাই দেন যে আসলে এরকম কিছু একটা করছে। নাও, এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট ডিউরিং দ্যাট টাইম, ওই সময় আপনি অনুভূতি কেমন ছিল। ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, কয়েকটা কানেক্টিভ ইউজ করে আপনারা আলাদা আলাদা বাক্যে আপনাদের অনুভূতিগুলোকে বলবেন। মনে রাখবেন, আপনি কয়টা অনুভূতি বলতেছেন সেটার উপর কোনো স্কোর নাই, কিন্তু আপনি বাক্য বলতে পারছেন কিনা, সেন্টেন্স, ফার্স্ট অফ অল একটা সেন্টেন্স, মোর ওভার আরেকটা সেন্টেন্স, এটার উপরে স্কোরও আছে। এটার উপর ডিপেন্ড করছে আপনার ওই যে 1.5 মিনিট ক্রস করে 2 মিনিটের কাছাকাছি স্পিচ যাবে কিনা। 1.5 থেকে 2 মিনিট কভার করার জন্য এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে আসলে বলতে হবে। নাও, এরপরে একটা ডিসকাশন প্রশ্ন থাকবে। আপনারা গ্রুপে যাবেন, গ্রুপে আপনারা একজন আরেকজনের সাথে এই টপিকগুলোর উপরে প্র্যাকটিস করবেন। প্রথমে প্রতিটা গ্রুপের সবাই এই কিউ কার্ডটার উপরে একবার করে স্পিচ দিয়ে ফেলবেন, ঠিক আছে? তো প্রত্যেকে ধরুন সর্বোচ্চ 2 মিনিট করে লাগলো। তো যখন কেউ স্পিচ দিচ্ছেন, বাকিরা একটু খেয়াল করবেন যে সে আসলে কতক্ষণ হচ্ছে, তার 1.5 মিনিটের কম এবং 2 মিনিটের বেশি হয় কিনা এটা আপনি দেখবেন। কারণ 1.5 মিনিটের কম কম হলে তার আসলে স্কোর কাটা যাবে, তো তাকে জানাবেন যে তাকে একটু এক্সপ্যান্ড করতে হবে। আবার 2 মিনিটের বেশি যদি বলে, ফাইনাল এক্সামে 2 মিনিটের বেশি সে বলতে পারবে না। এখন যদি সে 2 মিনিটের বেশি বলে, তার মানে আপনার, মানে গ্রুপের বাকিদের আসলে সময় সে খেয়ে ফেলতেছে। পরে দেখা যাবে যে আপনারা আর বলার সুযোগ পেলেন না।
তো এইটা আপনারা সবাই একটু টাইমের ব্যাপারটা খেয়াল করবেন। আমি টাইমের জায়গাটা নিচে দিয়ে দিচ্ছি। সো কিউ কার্ডটা আপনারা সবাই একবার করে প্র্যাকটিস করে ফেলবেন। করার পরে ডিসকাশনে যে প্রশ্নটা, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সবাই একবার করে বলার চেষ্টা করবেন খুব দ্রুত, ঠিক আছে? সবাই একবার করে এই প্রশ্নটা জবাব দেবেন। ডিসকাশনের প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক ইন দ্য ফিউচার দেয়ার উইল নট বি এনি জ্যাম, ট্রাফিক জ্যাম? আপনার কি মনে হয় যে ভবিষ্যতের পৃথিবীতে কোনো প্রকার ট্রাফিক জ্যাম থাকবে না? কি মনে হয় আপনার কাছে, হ্যাঁ নাকি না? বলেন তো দেখি, এটার একটু আইডিয়া নিয়ে নেন, তারপর আমি আপনাদের ব্রেকআউট রুমটা স্টার্ট করছি। আপনাদের কি মনে হয় ভবিষ্যতের পৃথিবীতে কি থাকবে স্যার। থাকবে না থাকবে না? থাকবে স্যার, থাকবে। থাকবে ইয়েস। স্যার, স্যার বরঞ্চ আরো আরো বেশি বাড়বে। হবে। বেশি হবে? স্যার না থাকার সম্ভাবনা আছে স্যার, যেহেতু অটোমেশন ডে কাজগুলো বাই আসবে স্যার, সেই স্যার ক্ষেত্রে ডে জ্যাম বাই থাকবে না ডে থাকবে। স্যার, থাকবে ইনক্রিজ না। ইনক্রিজ পিপল, ইনক্রিজ পিপল, মা- ইনক্রিজ মানুষ ভেহিকল, বেড়ে যাবে। ইনক্রিজ পিপল না, ইনক্রিজ পপুলেশন। ইনক্রিজ ইনক্রিজ পিপল মানে মানুষের পপুলেশন। সাইজ বড় হয়ে যাবে। ইনক্রিজ পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা বেড়ে যাবে, তাই না? জনসংখ্যা বাড়বে, হ্যাঁ। তো মানুষ বড় হয়ে যাবে বলে মনে হয় না। না। স্যার প্রত্যেকটা মানুষের জন্য একটা করে গাড়ি, স্যার স্যার সকালে এটা কি বের এক হলে বাটে বোঝা উত্তর দিব যায়। স্যার? একটা বাসে 2-3টা গাড়ি। হ্যাঁ, কি বললেন? স্যার স্যার এটা কি এক বাক্যে উত্তর দিব নাকি স্যার? বাকিরা এটা জবাব দেন তো। ডিসকাশনের নো, প্রশ্নে কয় বাক্যে নো, জবাব দিবেন? এক বাক্যে উত্তর না হবে স্যার, না। এটা ডিসকাশন। তিনটা সেন্টেন্স ডিসকাশন, মিনিমাম একটা দিতে হবে, মোর এক্সাম্পল ওভার সহ, পার্টটার এক্সাম্পল এক্সাম্পলও সহ। দিতে হবে, হ্যাঁ এবং এক্সাম্পল। সাথে এক্সাম্পল। এক্সাম্পল। এক্সাম্পলও দিতে হবে। স্যার পার্ট টু তে স্যার আমরা কি ওই যে প্রশ্নগুলো একটার পর একটা দিতে হবে, নাকি এই প্রথমে এক দিলাম, তারপর 3 নাম্বারটা, তারপর 2 নাম্বারটা, এভাবে দেওয়া যাবে স্যার? সিরিয়ালি দিতে হবে এরকম কোনো নিয়ম নেই, বাট সিরিয়ালি ওই যে বক্স অ্যাপ্রোচ আমি আপনাদের শিখিয়েছি না, বক্স অ্যাপ্রোচটা শিখেছি এই কারণেই, কারণ সিরিয়ালি না দিলে আপনার অ্যান্সার মিস হয়ে যদি যায় অনেকখানি স্কোর কাটা যাবে। কারণ ভুল করে ফেললেন আর কি, 1-এর পর 3 দিতে গিয়ে 2 কোনো কারণে মিস করলেন, এক্সামিনার কিন্তু সেটা মিস করবে না, সে খেয়াল করবে পট করে যে আপনি 2 নম্বরের অ্যান্সার দেন নাই, এবং এটার জন্য ভালো স্কোর কাটা যায় আসলে। তো এই জন্যই স্যার মানে সেফ হ্যান্ডে থাকতে আমাদের সিরিয়ালি বলা উচিত। আর স্যার কারো কোন প্রশ্ন? মিমি? ডিসকাশন কোশ্চেনের এক্সাম্পলটা এটা কিভাবে? এটা তো ওয়ার্ল্ড ওয়াইজ একটা কথা বলা হয়েছে যে ফর ভবিষ্যতে। এক্সাম্পল, আমার মনে হয় ভবিষ্যতের পৃথিবীতে জনসংখ্যা আরো বাড়বে, এবং সে কারণেই ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে বেড়ে যাবে। পারছি। ফর এক্সাম্পল, জনসংখ্যা বেশি বাংলাদেশে, এখানে ট্রাফিক জ্যাম বেশি। জনসংখ্যা কম কানাডায়, তখন সেই কি জন্য আরেকটু বাংলাদেশের জ্যাম কথা বেশি। বলতে পারবো? হ্যাঁ, বলবেন যে জনসংখ্যা বেশি থাকলে তো ট্রাফিক জ্যাম বাড়ে। হুম। জি স্যার। ভেহিকল মানুষ, স্যার, নিউ ভেহিকল অর্ডার ইন ভেহিকলস, আওয়ার হ্যাঁ, হুম, ঠিক আছে ঠিক আছে, কান্ট্রি। অটোমেশন। এই তো পোলাপাইন পারমিশন। হয়ে গেছে। কেউ কি আছেন যে কথা বলতে পারবেন না? তারা হাত তুলুন, যারা যারা ব্রেকআউট রুমে জয়েন করতে চাচ্ছেন না, হাত তুলুন। তাদেরকে ছাড়া আমরা করব। আলামিন, শারিয়াজ, আতিকুল, রাজীব। আচ্ছা, আপনারা হচ্ছে ব্রেকআউট রুমের বাইরে আছেন। ওকে। আচ্ছা, সবাইকে মিলেই তৈরি করি, যারা হচ্ছে জয়েন করতে পারবেন না সবাই জয়েন করেন, ঠিক আছে? আপনারা জয়েন করুন। অন্তত আপনাদের রুমমেটদেরকে বলেন যে ক্লাসরুমের ইদেরকে আর কি, পার্টনারদেরকে বলেন যে আমি বলতে পারছি না, আপনারা বলুন, ঠিক আছে? সবাই জয়েন করেন আসলে, না বলতে পারলেও বাকি জনদেরকে জানান, তাহলেই হবে। ওকে, সমস্যা নাই। তো স্যার, চলুন আমরা তাহলে 3 জনের ব্রেকআউট রুম গুলো তৈরি করছি এখন। হুম হুম। নুরানি, শর্মি বলতে থাকুন, আমি ব্রেকআউট রুমটা রেডি করছি। বলুন, কি প্রশ্ন আছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমি আমার স্ক্রিনে। কেটে আবার জয়েন করুন, আপনার আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয় হচ্ছে। কেটে আবার জয়েন করুন। স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি বলুন। স্যার সেটা হচ্ছে যে দেখা গেছে অধিকাংশ সময় আমরা যখন অ্যান্সার করি হুম। তখন ওয়েল দিয়ে ওয়েল এটা হয়েছে, ওয়েল দিয়ে ওয়েল বলা যাবে এইটা। সোহেব, হ্যাঁ আসলে বলা ওয়েলের যাবে। পরিবর্তে স্যার ওয়েলের ওয়েলের পরিবর্তে আর পরিবর্তে কিছু আসলে বলার অন্য দরকার কিছু নাই। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অ্যাজ আই সি ইট, এই এক্সপ্রেশন গুলো ইউজ করা যায়, বাট ওয়েল বলাটা হচ্ছে আর কি কমফোর্টেবল, বলা যাবে এটা। মানে ওকে, আমি ব্রেকআউট রুম প্রশ্নটা করার স্টার্ট কারণ করে হচ্ছে স্যার দিচ্ছি। একই একরকম একই হলে রকম সমস্যা নাই। প্রশ্নগুলো স্যার কাছাকাছি উত্তর হয়ে যায়। না না, সমস্যা নেই, এটার জন্য সমস্যা হবে না। স্কোর হচ্ছে আপনার আরো ক্রাইটেরিয়া গুলো আছে, তো ওইগুলোর দিকে ফোকাস করলেই হবে। লেস কন ভোকাবুলারি, ইডিয়মস, এগুলোর উপরে ফোকাস করেন, স্কোর চলে আসবে। সবাই জয়েন করে ফেলুন, জয়েন করে ফেলুন। থ্যাংক ইউ স্যার। সবাই জয়েন করুন। আপনারা যারা ব্রেকআউট রুম কথা বলতে পারবেন না, তারা একটু বাকিদেরকে জানিয়ে দেন, আপনাদের রুমমেটদেরকে জানিয়ে দিলে হবে যে তোমরাই বলো, আমি শুনি। হ্যাঁ, শর্মি এখন দেখতে পাচ্ছেন?
জি স্যার, আবার আচ্ছা চলে গেছে স্যার। উম, আপনার কি স্ক্রিনে টাচ লেগে চলে যাচ্ছে, ফোনে না আপনি? না স্যার, আপনার ওখান থেকে যে স্ক্রিনটা শেয়ার করছেন ওইটাই হচ্ছে কেমন ডিম হয়ে যাচ্ছে, আর লেখা একটা লেখা উঠছে যে ফ্ল্যাশের কারণে নাকি ডিম এটা হয়ে আমার যাচ্ছে। জন্য না, এটা আমার জন্য না, আপনার ডিভাইসের কোনো একটা সেটিংস ও আচ্ছা। সাদা হয়ে আছে তো। ওকে, ঠিক আছে, আমরা ব্রেকআউট রুমটা স্টাডি করে দিচ্ছি। শর্মিকে একটা রুমে আমি পাঠিয়ে দিচ্ছি। জি শর্মি স্যার। একটা রুমে যান, আতিকুল একটা রুমে যান। ওকে, ওয়েল, সব রুমে মিনিমাম দুজন করে আছেন। আমরা ব্রেকআউট রুমটা এখন স্টার্ট করতে যাচ্ছি। টাইম হচ্ছে 3 × 2 = 6, 6 মিনিট, আর 3 × 9 = 10, 10 মিনিট আমাদের হচ্ছে সময়। রেডি, স্টেডি, গো। ওকে, আমরা স্পিকিং এর অংশটুকু কভার করলাম। এবার আমরা জাম্প করতে যাচ্ছি আমাদের লিসনিং এর আজকের অংশে। লিসনিংটা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বেসিক ইনফরমেশন গুলো দিয়ে। লিসনিং এর বেসিক ইনফরমেশন গুলো আপনারা জানেন, 4টা পার্ট, 40টা প্রশ্ন, 10 মিনিট টাইম অ্যান্সার ট্রান্সফারের, 40 মিনিটে পরীক্ষা শেষ। টেস্টের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কেও আপনারা জানেন নাকি জানেন না, জিজ্ঞেস করবো নাকি? দেখি, আই পার্ট 1-এ কয়জন স্পিকার থাকে বলেন? 2 জন। দুইজন। পার্ট ওয়ান স্যার একজন। 2 জন। ডায়ালগ হবে স্যার, আচ্ছা, 2 জন পার্ট ডায়লগ মানে 2-তে, ডায়লগ। পার্ট 2, দুজন দুইজন পার্ট স্যার, 1-এ দুজন দুইজন স্যার, পার্ট 2-তে কয়জন থাকে? একজন স্যার। একজন স্যার, একজন স্যার। একজন। একজন স্যার থাকে ওখানে, দুজন একজন স্যার থাকে পার্ট 2-তে। স্পিচ আচ্ছা দিবে স্যার। আচ্ছা, পার্ট 2-তে গেল। এবার পার্ট 3-তে কয়জন থাকে? দুইজন স্যার, দুইজনও থাকতে পারে, 2 জন, তিনজনও 3 জন। স্যার দুইজনও থাকতে পারে, একজনও থাকতে পারে। ডায়ালগ বা ট্রায়ালগ। একজন থাকতে পারে। মোর দেন 2%, মোর দেন 2%। পার্ট 4-এ কয়জন থাকবে? পার্ট 4-এ অনলি ওয়ান। একজন। একজন একজন। স্যার, পার্ট স্যার 4 একজন। মনোলগ। ওকে, স্যার এই একজন নেন থাকে। আপনাদের বক্তব্য। পার্ট 1 2জন স্পিকার, পার্ট 2 একজন স্পিকার, পার্ট 3 2 থেকে 3জন স্পিকার, পার্ট 4 একজন স্পিকার। এই জায়গাটা ভালো করে পড়ে রাখেন, এটা আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়িয়েছি। আজকে আপনারা পড়েন, আমি আপনাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাসের শেষে এখান থেকে আবার আমি আপনাদের জিজ্ঞেস করব পার্থক্যগুলো কি কি। হুম, শেষ, পড়ার সময় শেষ। আজকে আমরা করতে যাচ্ছি ফ্যাক্টর ম্যাচিং। আইএলটিএস এর রিসেন্ট টাইমে ফ্যাক্টর ম্যাচিং এত আসে যে অবিশ্বাস্য। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারি যে আপনাদের ফাইনাল এক্সামে ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্ন আসবেই। হুম, এবং এই কোশ্চেন টাইপটাতে একটু প্র্যাকটিস করে আপনাদের পক্ষে একদম খুবই ভালো করা আসলে সম্ভব। ফ্যাক্টর ম্যাচিং 2 ধরনের পার্টেই আসে, পার্ট 2 এবং পার্ট 3। আমরা ওটা আজকে দেখবো, ঠিক আছে? সো পার্ট 2 এবং পার্ট 3-তে এই প্রশ্নগুলো আসে। আমরা একটু কেমব্রিজ, আমি কেমব্রিজ 15টা বের করছি। কেমব্রিজ 15টা একটু বের করি। দেখি 15, এটা 18 আসলে, এইটা না, দেখি 15 কোথায়, সরি 18, আর একটা কোশ্চেন ছিল। বলে ফেলুন। কোশ্চেনটা হচ্ছে যে ওই আপনি ম্যাপের উপরে একটা ভিডিও বা প্রেজেন্টেশন মানে স্লাইড মনে হয় দিতে চাইছিলেন আর কি। ম্যাপের উপরে স্লাইড, ম্যাপের উপরে নোট। স্যার দিয়ে দিয়েছেন তো আপনি অনলাইন। এটা স্যার তো ওটা তো গ্রুপে দিয়ে দেওয়া হয়ে দিছে। গেছে। না না, ভোকাবুলারি তো ভোক্যাব দিছেন। ভোক্যাব ভোকাব দিছে না, স্যার, ভোকাব কিন্তু বাদে আরেকটা দিতে চাইছিলেন। ভুলে গেছি, ওই দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। স্যার বলছিলেন তৈরি করতেছেন আর কি। জি, বলছিলাম ও, তৈরি ম্যাপের করতেছিলেন। কোশ্চেন নিয়ে একটা হ্যাঁ তৈরি করছিলাম, আহা ওটা আটকে গেছে এই পোলাপানের পরীক্ষার প্রেসারে। আচ্ছা আচ্ছা, এটা আটকে গেছে আসলে। হ্যাঁ, এর ম্যাপের উপর একটা আমি টেস্ট তৈরি করতেছিলাম, যে একটা ভিডিও, ওইটাতে হচ্ছে অনেকগুলো ম্যাপ আর কি। ওইটা প্র্যাকটিস করলে কেমব্রিজের সব মেজর ম্যাপ গুলো আপনারা এক বসায় প্র্যাকটিস করে ফেলতে পারবেন ওই ভিডিওটা দেখে দেখে আর কি। ভালো হবে না তাহলে? স্যার ম্যাপ গুলার কোনো পিডিএফ পাওয়া পসিবল একসাথে সবগুলো? আহ, ওই ভিডিওটা যদি বানাই, ওটার সাথে সাপ্লিমেন্টারি হিসেবে পিডিএফটাও বানাবো, যেখানে একসাথে সবগুলো ম্যাপ আছে। হুম, আমাকে আমি দাঁড়ান, আমি এটা বানাই ফেলতেছি কালকে। ওকে, যেখানে আমরা আসতেছিলাম, এটা হচ্ছে কেমব্রিজ 15। কেমব্রিজ 15 কোনটা দেখতে ভালো? এটা মানে দেখতে ভালো।
এটাই দেখতে হলো, এটাই নিয়ে আমরা তাহলে। ওকে, কেমব্রিজ 15 এর আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি যে ফ্যাক্টর ম্যাচিংটা কত জরুরি একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের প্রথম টেস্ট 15 এর, 18 17 এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এটা হচ্ছে প্রথম টেস্ট, হ্যাঁ, টেস্ট 1। এই যে পার্ট 1 যাচ্ছে, আপনারা চেনেন এই প্রশ্নগুলো। পার্ট 2 শুরু হয়েছে, মাল্টিপল চয়েস, আপনারা দেখছেন এই কোশ্চেনটাও। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং তো আপনারা করেছেন আমার সাথে। এইটা হচ্ছে পার্ট 3 কি, পার্ট 3 এটা হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং। পার্ট 3 ফ্যাক্টর ম্যাচিং একটাতে থাকলেও এটা বেশ বড় সড় আছে, 21 থেকে 26, এটা আমরা করতে পারি। এখানে লেখা আর একটু বড় হলে ভালো হয়, আর একটু চ্যালেঞ্জিং হবে। এইটা থাকুক, এটা এটা মোটামুটি চ্যালেঞ্জিং, এটা খুব বেশি চ্যালেঞ্জিং না। আর একটু চ্যালেঞ্জিং একটা নেই, লাইন বড় বড়, পিটার ফ্লেমিং, এটা টেস্ট। স্যার লাইন বড় হইলেই প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য ওইটাই খুঁজতেছি আর কি। এটাও একটু লাইন ছোট ছোট, এটাও অত সমস্যা হবে না। লাইন বড়, লাইন বড়, দেখি লাইন বড়, লাইন বড়। দেখেন আপনি খেয়াল করছেন প্রত্যেকটা পার্টি কিন্তু আছে। ও এইটাতে শুধু নাই, এইটাতে নাই, টেস্ট 3 তে নাই, টেস্ট 3 তে না, টেস্ট 3 তেও আছে, এই যে ছোট্ট করে আছে অল্প কয়েকটা। টেস্ট 4 এ আছে কিনা একটু দেখি। উম, অল্প কয়েকটা আছে, তিনটা স্যার ছোট। 16 এর হচ্ছে টেস্ট 3টা দেখতে পারেন স্যার, টেস্ট এগুলো 3টাও একটু বড় আছে ছোট। স্যার। 16 16 একটু, এর ক্যামব্রিজ ও 16, 16 হ্যাঁ স্যার। ঠিক আছে, 16 জি একটু স্যার, দেখি। জি ছোটগুলো, 3টা স্যার। ছোটগুলো আপনারা পারবেনই আসলে, হ্যাঁ, একটু বড়গুলো একটু দেখি অপশনস গুলো। টেস্ট 3 বলছো? জি স্যার, পেজ নাম্বার হচ্ছে 57। গুড, এই তো পছন্দ হয়েছে এটা, হ্যাঁ। কিন্তু এটা তো পার্ট 2। আচ্ছা, এটাও দেখাবো, এটা তাহলে হিসেবে রাখলাম, হ্যাঁ, এটা আমরা দেখবো। দাঁড়াও, লিস্ট করি, আমরা সলভ করব। কেমব্রিজ 16H টেস্ট। স্যার এটা চেয়েও বড় স্যার, টেস্ট 4 এর গুলো স্যার, টেস্ট 4 এর গুলো স্যার পার্ট 3 তে স্যার। টেস্ট 3, হ্যাঁ, ওইটাও আমরা করব। এটা হচ্ছে টেস্ট 3 16, টেস্ট 3 পার্ট 2, এটা গেল পার্ট 2টা। আরেকটা হচ্ছে করব কেমব্রিজ 16 টেস্ট টেস্ট 4 স্যার, জি স্যার, টেস্ট 4 পার্ট 3। পার্ট 3। চলো, ওকে, এই দুইটা আমরা আজকে এখন একটু দেখবো। তাহলে পার্ট 3 আর পার্ট 2 দুটাতেই যে এই ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্ন কিভাবে আসে, এটার উপর আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কোশ্চেন টাইপের নাম আজকে ফ্যাক্টর ম্যাচিং। এই ধরনের প্রশ্ন আসবেই, এটা পার্ট 2 এবং পার্ট 3 দুইটাতেই আসতে পারে ইভেন আপনাদের। এর এত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এটা। ওকে, চলুন আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। তো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি এই ধরনের প্রশ্ন পড়ে আমরা বুঝবো কিভাবে। হুম, একই রকম ইনস্ট্রাকশনটা, জেনারেলি কমন ইনস্ট্রাকশন, দেখুন উপরে কি লেখা আছে। কোশ্চেন 15 to 20, তারপর লেখা হোয়াট ইনফরমেশন ডাজ মেগান গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং জব অপরচুনিটি। কোন ইনফরমেশন সে দিচ্ছে জব অপরচুনিটির ব্যাপারে। বলার পরে দেখুন নিচে ইনফরমেশনের একটা লিস্ট দেয়া আছে, আর জব অপরচুনিটির একটা লিস্ট দেয়া থাকবে। ওকে, রাইট, এটা হচ্ছে আমাদের টপিক। দুটো জিনিস ওরা জানতে চাচ্ছে, একটা হচ্ছে ইনফরমেশন, কোন ইনফরমেশন মেগান দিচ্ছে কোন জব অপরচুনিটির ব্যাপারে। তো নিচে আমরা দুইটা লিস্ট পাবো, একটা হচ্ছে এই যে ইনফরমেশনের লিস্ট, ইনফরমেশনের লিস্ট, আরেকটা আমরা পাবো হচ্ছে অবভিয়াসলি জব অপরচুনিটি লিস্ট।
কি করতে হবে আমাদের? জব অপরচুনিটির সাথে ইনফরমেশনের লিস্টের ম্যাচ করাতে হবে। কোন জব অপরচুনিটির ব্যাপারে মেগান কোন ইনফরমেশনটা দিচ্ছে, কোন ইনফরমেশন দিচ্ছে কোন জব অপরচুনিটির ব্যাপারে, তাই না? কোন জব অপরচুনিটির সাথে কোন ইনফরমেশনটা ম্যাচ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জব অপরচুনিটির তুলনায় ইনফরমেশন বেশি আছে, তার মানে কি দু একটা ইনফরমেশন অতিরিক্ত আছে, রাইট? চুজ 6 অ্যান্সার ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট লেটার A to H নেক্সট টু কোয়েশ্চেন 15 to 20। এগুলো হচ্ছে প্রশ্ন আর এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমরা আর একটু পরেরটাও একটু দেখে রাখি। কেমব্রিজ 16 আমাদের যাচ্ছে, টেস্ট 3 আমরা দেখতে চাচ্ছি, তাই না? টেস্ট 3টা আমরা একটু দেখি। এটা টেস্ট 2, স্যার টেস্ট টেস্ট 4। 4টা স্যার। হ্যাঁ, টেস্ট 3। এখন আমরা দেখছি টেস্ট 4 কে। গ্রেট। এটা তাই না? 25 থেকে 30। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টেস্ট 4 এরটা। সবাই একটু খেয়াল করুন প্রশ্নটা কি জানতে চাচ্ছে। টেস্ট 4-এ এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য স্পিকারস ওপিনিয়ন অফ দ্য বাইক শেয়ারিং স্কিম ইন দ্য ইচ অফ দ্য ফলোইং সিটিজ। তাহলে এখানে আমরা দুটো জিনিস খুঁজতেছি, একটা হচ্ছে ওপিনিয়ন কার ব্যাপারে? সিটির ব্যাপারে। ফলোইং সিটি মানে কি সবাই? ফলোইং শব্দটার মানে কি? যে নিচের সিটিটার কথা বলা হচ্ছে ওই সিটিটা উল্লেখিত সিটি স্যার, উল্লেখিত বা উল্লেখিত। নিম্ন বর্ণিত। নিম্নলিখিত নিম্নলিখিত নিম্নলিখিত। ফলোইং মানে নিচের, ফলোইং মানে নিচের। স্যার একটা মানে সমস্যা, আসলে সমস্যা ঠিক বল। না। এই ক্লাসে স্যার যেভাবে আপনি করায় দেন স্যার, ওইভাবে তো সুন্দর মতো সব বুঝি, কিন্তু যখন স্যার ওই যে এইগুলা দেখি বইগুলাতে বা পিডিএফ এ দেখি, হুম তখন তো স্যার উপর নিচে থাকে আর হুম হুম সব হজবরল হয়ে যায় স্যার। আপনার মতো আসলে সাজাইতে পারি না তখন। আস্তে আস্তে পারবো, তিষ্ট ক্ষণকাল, ধীরে ধীরে আমরা করব, ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের প্রভাব আসবে আস্তে আস্তে। স্যার আপনি যখন করান তখন সবই বোঝা যায়, বাট যখন করতে যায় তখন মানে আউলা চাউলা হয়ে যায় স্যার। আচ্ছা, হবে না, আস্তে আস্তে ঠিক হবে জিনিসটা, রাইট? এটা তো আর আমরা তো আর মেশিন না আমরা কেউ, তাই না? যে আমাদেরকে একটা বলা হলো সাথে সাথে ওই অ্যাপ্রোচটা আমরা ফলো করতে পারবো। কিন্তু বান্দার কি থাকবে? বান্দার থাকবে হচ্ছে চেষ্টা আর নিয়ত। আপনাদের নিয়ত আর চেষ্টা ঠিক আছে কিনা? ঠিক আছে না? আমি জানি আপনাদের ঠিক আছে, বলেন ঠিক আছে। আমাদের নিয়ত ঠিক আছে, স্যার আমি জানি আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে জি ঠিক স্যার আছে ইনশাল্লাহ। জানি আপনাদের ইনশাল্লাহ। ঠিক আছে। আমাদের ইচ্ছা শক্তি আছে, আমাদের চেষ্টা থাকবে, এবং আমরা পরীক্ষার আগে, পরীক্ষার দিন আমরা বলতে পারবো এই কথাটা, সেটা হচ্ছে আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। এইটুকু আপনারা যেন বলতে পারেন, কোনো আফসোস যেন না থাকে পরীক্ষার আগের রাতে যে ইস আরেকটু প্র্যাকটিস করা দরকার ছিল, মধ্যে কি যে বাটপারি গুলো করছি, উফ এগুলা যদি না করতাম, এই আফসোসটা করেন না, তাহলেই হবে। আচ্ছা, তো আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন দেখাচ্ছিলাম, রাইট? তো কি ধরনের প্রশ্ন? আমরা পার্ট 2-র একটা প্রশ্ন দেখলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম মিডলে একটা তথ্য ওরা জানতে চাচ্ছে, হোয়াট ইনফরমেশন ডাজ মেগান গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং জব অপরচুনিটিস। এখানে কিছু ইনফরমেশন আছে, জব অপরচুনিটির সাথে মিলাতে হবে। জব অপরচুনিটি গুলো 15 থেকে 20 আকারে দেওয়া আছে। তারপর আমরা যখন পার্ট 3-র একটা স্যাম্পল দেখলাম, একই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সেখানে একই ধরনের কথা বলছে, ওপিনিয়নকে সিটির সাথে মিলাতে বলছে। তাহলে ওপিনিয়ন এখানে আছে এবং আমরা মিলাচ্ছি সিটি। প্যাটার্নটা বোঝা যাচ্ছে, রাইট? তার মানে একই প্যাটার্নের প্রশ্ন। নাও আমরা এবার আসি আমাদের প্রসেসের দিকে। আসুন কিছু নাম জানা যাক, কিছু টার্ম সম্পর্কে জানা যায়। লিসনিং এর ফ্যাক্টর ম্যাচিং এর ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্যকে মনে রাখি। দেয়ার উইল বি ওয়ান কোয়েশ্চেন, then there will be some factors and there will be some names. The names will follow sequence, but the factor will not follow sequence. The factor can be mentioned in a paraphrased way, but the names will be mentioned directly.
তিনটা টার্ম আমি এখানে ইউজ করলাম, কোশ্চেন, ফ্যাক্টর, নাম, নেম। কোশ্চেন থাকবে একটা, কোশ্চেনটাকে পড়তে হবে। ব্যাপার হচ্ছে প্রশ্ন বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, কোশ্চেন কোনটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু ফ্যাক্টর থাকবে এবং কিছু নাম থাকবে। নামগুলো সিরিয়ালি বলা হবে, ফ্যাক্টর গুলো সিরিয়ালি বলবে না। নামগুলো করে সিরিয়ালি বলবে, একটা নামের পরে দ্বিতীয় নাম বলবে, দ্বিতীয় নামের পরে তৃতীয় নাম বলবে। কিন্তু ফ্যাক্টর গুলোকে ওরা এলোমেলো ভাবে বলবে। এক নম্বর নামের সাথে মানে প্রথম নামের সাথে হয়তো শেষ ফ্যাক্টরটা মিলতেছে, দ্বিতীয় নামের সাথে হয়তো আবার প্রথম ফ্যাক্টরটা মিলতেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে নামগুলো ওরা হুবহু বলবে, ফ্যাক্টর গুলোকে ওরা প্যারাফ্রেজ করবে। প্রশ্ন হচ্ছে নাম আর ফ্যাক্টর বলতে আমি কাকে বোঝাচ্ছি। দেখুন এইখানে আমি নাম এবং ফ্যাক্টরের ব্যাখ্যাটা দিয়েছি, আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা একটু সবাই খেয়াল করুন। নাম, ফ্যাক্টর এবং কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তাহলে আমি কোয়েশ্চেন বলতেছি কোনটাকে? কোয়েশ্চেন বলতেছি উপরের অংশটাকে, রাইট? ফ্যাক্টর বলছি ABCDEF যেগুলো দেয়া আছে সেগুলোকে, এবং নামগুলোকে আমি বলছি 27 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমি নাম বলছি। এবার আপনারা আমার সাথে একটু মনে করে বলেন, ফ্যাক্টর গুলো কি সিরিয়ালি আসবে ওরা বলবে, নাকি ফ্যাক্টর গুলো এলোমেলো ভাবে বলবে? ফ্যাক্টর গুলো স্যার ফ্যাক্টর এলোমেলো এলিমেন্ট বলবে প্যারাফ্রেজ করে বলবে। প্যারাফ্রেজ ফ্যাক্টর করে গুলো এলোমেলো ভাবে বলবে, ফ্যাক্টর গুলো এলোমেলো ভাবে বলবে, রাইট। নামগুলো কি এলোমেলো ভাবে বলবে না সিরিয়ালি বলবে? সিরিয়ালি বলবে। নাম সিরিয়ালি বলবে। প্রশ্নের সিকোয়েন্স নাম মেনটেন করবে। সিরিয়ালি বলবে। ফ্যাক্টর গুলো কি হুবহু বলবে নাকি প্যারাফ্রেজ করতে পারে? প্যারাফ্রেজ করে বলবে। প্যারাফ্রেজ করতে পারে। হবে স্যার। ফ্যাক্টর গুলোকে প্যারাফ্রেজ করতে পারে। নামগুলোকে কি হুবহু বলবে নাকি প্যারাফ্রেজ করবে? নামগুলো বলবে, নামগুলো নামগুলো হুবহু বলবে। তাহলে ফ্যাক্টর সিরিয়ালও মেনটেন করবে না, প্যারাফ্রেজও করা থাকবে। নাম হুবহু বলা থাকবে এবং সিরিয়ালি ওরা বলবে একটার পর আরেকটা। বোঝা গেছে জিনিসটা? এই দুটো তথ্য যদি আমরা মাথায় রাখি, তার উপরে বেস করে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো, যে স্ট্র্যাটেজি দিয়ে আমরা এটাকে সলভ করবো আসলে। ওকে, আবার আপনারা একটু প্রশ্নগুলোর দিকে তাকান। এখানে এই সিটির নামগুলো ওরা সিরিয়ালি বলবে। আমস্টারডামের পরে ওরা ডাবলিন বলবে, ডাবলিনের পরে লন্ডন বলবে। লন্ডনের খুব বেশি মানে প্যারাফ্রেজ করার উপায় নাই, ওরা খুব বেশি প্যারাফ্রেজ এখানে করবেও না। অ্যানাদার সিটি ইজ লন্ডন সর্বোচ্চ এরকম করে বলতে পারে, কিন্তু নামটা ওরা হুবহু বলবে। কিন্তু এইগুলো হচ্ছে ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলো আমস্টারডামের সাথে যে ওপিনিয়নটা, সেটা যে কোনোটা ওরা বলতে পারে এ থেকে জির মধ্যে। এবং যখন ওরা বলছে, এখানে ধরেন জিটা ওরা বললো দে থিঙ্ক ইট হ্যাজ এক্সপান্ডেড টু কুইকলি। আপনি যদি এক্সপান্ডেড কথাটা শোনেন, আপনারা মাল্টিপল চয়েস করেছিলেন না আমার সাথে? মাল্টিপল চয়েসে যখন আমরা অপশন কোন একটার সাথে ওয়ার্ড মিলে যাচ্ছিল, ওই অপশনটা কি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছিল? মনে আছে আপনাদের? অপশন যদি আমরা কথা বলার সময় শুনি যে হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টিং বলতেছে, তাহলে কি এ অ্যান্সার হওয়ার চান্স আছে না কমে গেল? মনে আছে আপনাদের? চান্স আছে স্যার। চান্স নাই। কমে যদি থাকে, হুবহু কমে যায়। শব্দ, কমে গেছে, কমে গেছে। অপশনের যদি কোনো হুবহু শব্দ আপনি শোনেন, এটার চান্স কমে যায়, সেটা আর আমার অ্যান্সার হওয়ার চান্স খুব একটা থাকে না। তো এইটা হচ্ছে একটা ঝামেলা, রাইট? এটাও কিন্তু তাই। সো টেকনিক্যালি এটা এক ধরনের মাল্টিপল চয়েস, তাই না? যেখানে প্রতিটা কোশ্চেনের জন্য আসলে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন মিলবে। আর এই অপশনস গুলো মেলানোর ক্ষেত্রে ঠিক যেরকম মাল্টিপল চয়েসে ওরা প্যারাফ্রেজ করে অপশনস গুলোর কথা বলতো, সেটা এখানে ওরা করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এইটাকে আমরা বলছি প্রশ্ন, এই অংশটুকুকে। ঠিক আছে, এবার আমরা এটা একটা স্ট্র্যাটেজিস নিয়ে একটু আলোচনা করি, যে এটা সলভ আমরা কিভাবে করব। আসুন সবাই একটু পরের ছবিটা দেখুন। সলভের অ্যাপ্রোচ হচ্ছে দুই অংশে। প্রথম অংশ হচ্ছে যখন আপনাদেরকে প্রশ্ন পড়ার সময় দিল শুরুতে, যখন প্রশ্ন পড়ার সময় দিচ্ছে সেই সময় আপনারা কোন সিরিয়ালে আগাবেন সেটাকে খেয়াল করুন। আমি আপনাদেরকে এখনই আবার জিজ্ঞেস করবো জিনিসটা। প্রথমে রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি। আগে স্টেপ ওয়ান, প্রশ্ন পড়তেই হবে। কারণ অনেক স্টুডেন্টরাই যে জিনিসটা করে সেটা হচ্ছে তারা প্রশ্ন না পড়েই এদিকে মনোযোগ দেয়। এই যে এখানে যে প্রশ্ন ছিল, স্টুডেন্টরা এটাকে অনেক সময় খেয়ালই করে না। দেখেন, চান্স আছে না যে আপনি কোশ্চেনটাকে না পড়েই সরাসরি এদিকে ফোকাস করবেন? এই রিস্কটা কিন্তু নেওয়া যাবে না, এই জায়গাটা পড়তেই হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা একটু পেজ নাম্বারটা বের করুন কেমব্রিজ 16 থেকে, এবং আপনারা এখান থেকে শুরু করুন আমার সাথে পড়াটা।
টেস্ট 3 আমাদের আগে ছিল তাই না? টেস্ট 3, এই তো টেস্ট 3 কেমব্রিজ 16 এর টেস্ট 3 এবং টেস্ট 4 আমরা সলভ করছি। টেস্ট 3 এর পার্ট 2 যেটা আর কি আছে, আপনারা একটু পাশে লিখে ফেলেন এখানে যে প্রশ্নটা আগে পড়তেই হবে, এটাকে একটু মার্ক করে ফেলেন যে এটার নাম হচ্ছে কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এটার নাম কি? এটা কোয়েশ্চেন। What information does Miss Megan give about each of the following? এটার নাম হচ্ছে কোয়েশ্চেন এবং এটাকে আমরা আগে পড়বো, ওকে? এবং সবসময় এটাকে আগে পড়ে ফেলবেন, দিস ইজ মাস্ট। এটার জন্য আপনারা ভুল না করেন, কারণ হচ্ছে কি এটা না পড়লে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে কোনটার সাথে কোনটাকে ম্যাচ করতে হবে। তো আপনারা প্রশ্ন পড়ে ফেললেন, ঠিক আছে? এটাই আমি আপনাদেরকে আসলে মূলত বলেছি, এটা লিখে ফেলেন একটু আপনারা, দেন আবার আমাদের স্ট্র্যাটেজির দিকে ফেরত আসেন। ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি, প্রথমে পড়তে হবে কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন পড়ার পরে ফ্যাক্টর পড়বেন, নেম না, আগে ফ্যাক্টর। যখন ফ্যাক্টর পড়ছেন প্যারাফ্রেজের জন্য রেডি হন আর কি। যখন অপশনস গুলো পড়ছেন ভালো মতো পড়েন অপশনস গুলোকে, এবং এখানে প্যারাফ্রেজ করা হতে পারে সেটা একটু ভেবে নিয়েই পড়েন। সো যখন কোনো লাইন পড়ছেন, লাইনটা কোনো সিনোনিম বা এটার অ্যান্টোনিম কি হতে পারে একটু ভাবার অভ্যাস তৈরি করে ফেলুন, আমি আপনাদের দেখিয়ে দেবো। সো সিরিয়ালটা মনে রাখেন, থার্ড মানে সবার শেষে আপনি কি পড়বেন? নামগুলোকে পড়বেন। তো সিরিয়ালটা বলেন, প্রথমত কোশ্চেন পড়বো, তারপরে ফ্যাক্টর পড়বো। যখন ফ্যাক্টর পড়ছি তখন সিনোনিম বা অ্যান্টোনিমকে খেয়াল করার চেষ্টা করবো অপশনস গুলোর মধ্যে থেকে, এবং তারপরে আমরা নামটাকে পড়বো। আচ্ছা, প্রথমে প্রশ্ন পড়বো, দিস ইজ দ্য ফার্স্ট থিং টু রিড। তারপর আমরা পড়বো হচ্ছে ফ্যাক্টরটাকে, ফ্যাক্টর গুলোকে, এগুলো হচ্ছে ফ্যাক্টরস। ফ্যাক্টর গুলো যখন পড়ছি তখন আমরা এখানকার সিনোনিম অ্যান্টোনিমকে ভাবার অভ্যাস করব। নট এ পার্মানেন্ট জব, নট এ পার্মানেন্টের কোনো সিনোনিম জানা আছে আপনাদের কারো? নট এ পার্মানেন্টের সিনোনিম? স্যার পার্মানেন্ট জব নট টেম্পোরারি জব পার্মানেন্টের সিনোনিম টেম্পোরারি হচ্ছে টেম্পোরারি। রিজাইন স্যার টেম্পোরারি, হ্যাঁ টেম্পোরারি হতে পারে, আরো কিছু সিনোনিম হতে পারে, বাট এই যে ভেবে ফেলছেন এইটাই হচ্ছে ব্যাপার। ইনভলভ লিডিং এ টিম, লিডিং এ টিম, যে টিমকে লিডিং দেয় তাকে কি বলে বলেন তো দেখি? যে টিমকে লিডার, লিডার, লিডার টিম লিডার, এইটা হচ্ছে লিডার ভাবার অভ্যাস। ক্যাপ্টেন টিম লিডার। ক্যাপ্টেন, টিম লিডার, এইটা হচ্ছে আপনাদের প্যারাফ্রেজ করাটার ভাবনাটা। তাহলে স্টেপটা হচ্ছে এক, কোশ্চেনকে পড়বো, তারপরে ফ্যাক্টর পড়বো। ফ্যাক্টর পড়ার সময় এরকম সিনোনিম অ্যান্টোনিম ভাবার অভ্যাস তৈরি করব। একদিনেই কি আমাদের হয়ে যাবে? কালকেই হয়ে যাবে না, কিন্তু বান্দার যদি নিয়ত থাকে তাহলে অবশ্যই হবে। তো পড়লাম এটা, সবার শেষে কি পড়বো? নামগুলোকে পড়বো। ওকে ওকে, এই স্টেপ গুলোকে বলেন এবার আপনারা সবাই। প্রথম স্টেপ কি? প্রথমে কি পড়বো? কোশ্চেন কোয়েশ্চেন পড়তে হবে, তারপর ফ্যাক্টর গুলো করতে হবে, পড়ার সময় কি করবো? নিয়ে ভাবতে হবে, ফ্যাক্টর পড়ার সময় সিনোনিম অ্যান্টোনিম ভাববো। তারপরে কি করব? নেম হচ্ছে এগুলো পড়তে গুলো হবে। নেমগুলোকে কেন, আচ্ছা বলেন তো দেখি, নামগুলোকে সবার শেষে পড়বো কেন? নামগুলো ছোট ছোট সোজা এটা হুবহু একটু হুবহুই বলবে, সাবাস, এই তো খুবই স্মার্ট বলবেন আপনারা, খুবই ভালো লাগলো, সুন্দর করে আপনারা মনে রাখতে পেরেছেন। এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, খুব সহজে এটা করবে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমার বাকি আছে, যেটা হচ্ছে একটু আগে শোয়েব বোধহয় বলতেছিল যে স্যার আপনি যখন পড়াইতেছেন তখন তো পারতেছি, বাসার খাতা তো এভাবে রিঅ্যারেঞ্জ করা যায় না। রিঅ্যারেঞ্জ না করতে পারার কারণে আপনাদের অন্য কোনো কোশ্চেনে অত বেশি সমস্যা হয় না, একটু প্র্যাকটিস করলে হবে। কিন্তু আমার চোখের সামনে দেখা যেটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা তারা হাত কিভাবে রাখতেছে সেটার উপর বেস করে তাদের ফ্যাক্টর ম্যাচিং এর স্কোর কমে যায়। সিম্পলি তারা তাদের হাতের পজিশন কিভাবে রাখতেছে, এবং এই জন্যই আমি এখানে এক্সট্রা স্লাইড একটা অ্যাড করতে বাধ্য হয়েছি আপনাদের হাত কোথায় রাখতে হবে সেটার জন্য। ডিউরিং দ্য স্পিচ, বিশেষ করে ফ্যাক্টর ম্যাচিং এর সময় আপনাদের হাতের পজিশনটা খুব জরুরি। আপনাদের হাত যেন কোনো মতেই কোনো অপশন বা কোশ্চেনকে ঢেকে না ফেলে, এটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয়ত, আপনারা যদি ডান হাতি হন আর কি, সেক্ষেত্রে আপনারা ডান হাতটা পেন্সিল দিয়ে মুভ করতে থাকবেন। কোথায় মুভ করতে থাকবেন? হচ্ছে এই অপশনস গুলো বরাবর। আপনারা ডান হাত দিয়ে
মুভ করতে থাকবেন হচ্ছে অপশনস গুলোকে বরাবর ওঠানামা করতে থাকবেন, ঠিক আছে? কিন্তু হাত যেন ঢেকে না দেয়, ঠিক আছে? ঢাকবে না। কিন্তু কেন ওঠানামা করতেছেন? কারণ ওরা কথা বলার সময় বিভিন্ন অপশনের কথা বলবে, যেহেতু আপনি আগে অপশনস গুলো পড়েছেন। যখনই ওরা কোন একটা অপশনের কথা বলছে, আপনি ওই অপশনটার কাছে চলে যাবেন। নাও, মাল্টিপল চয়েস সলভ করার কারণে আপনারা জানেন যে কোনো একটা অপশনের নাম বলা মানেই এই না যে সেটা আসলে অ্যান্সার হবে, তাই না? ওরা কিন্তু বলতেই পারে যে এইটা আসলে খুব ভালো আইডিয়া হতো, বাট বাট বললে ওইটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, রাইট? সো আপনি কি করলেন, যেই মাত্র ওরা যে অপশনের এরিয়ার কথাটা বলছে ওই অপশনের কাছাকাছি পেন্সিলকে নিয়ে গেলেন, কিন্তু তারপর আপনি দেখলেন যে এই অপশনটার কথা ওরা বাতিল করে দিল। সো ওকে ফাইন, মুভ করেন, অন্য একটা অপশনের দিকে চলে যান, এবং যে অপশনটাকে আপনার মনে হচ্ছে যে মিলে গেল, চট করে ওটার পাশে, মানে আহ, যে কোশ্চেনটার অ্যান্সার বা যে নামটার কথা ওরা বলছে বলে আপনি দেখেছেন, সে নামটার নাম্বারটা লিখে ফেলতে হবে। আর নাম্বারটা লেখার জন্য খুব জরুরি একটা অংশ হচ্ছে এই বাম হাতটা। আপনার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি থামস, এটা ওঠানামা করতে থাকবে এবং এটা ঢাকবে না। কাকে ঢাকবে না? এটা কোশ্চেন গুলোকে ঢাকবে না। কোশ্চেনকে না, সরি কোশ্চেন বলছি কেন, নেম গুলোকে ঢাকবে না। না ঢেকে এটা বৃদ্ধাঙ্গুলি 27, 28, 29 এভাবে মুভ করতে থাকবে। কিসের ভিত্তিতে মুভ করতে থাকবে? এটার ভিত্তিতে যে এই মুহূর্তে সে কোন কোশ্চেন এরিয়াতে আছে। 27 নম্বর কোশ্চেন এরিয়াতে আছে, ধরুন ডাবলিনের কথা বলছে, তো বাম হাত এখানে আছে বৃদ্ধাঙ্গুলি। এবার ডাবলিন শেষ করেছে, আপনি শুনবেন কিন্তু আপনি এই নামগুলো কিন্তু ওরা হুবহুই বলবে। সো ওরা এবার বললো লন্ডন, লেটস মুভ টু লন্ডন। আপনি সাথে সাথে বা বৃদ্ধাঙ্গুলি নামিয়ে লন্ডনের উপরে রাখেন। আর ডান হাত আপনার খুঁজতে চাচ্ছে লন্ডনের সাথে কোন অপশনটা ম্যাচ করতেছে। লন্ডন হচ্ছে 28 নম্বর। সো যেই মাত্র আপনি দেখলেন যে হ্যাঁ নিশ্চিত এই সিটা হচ্ছে লন্ডনের সাথে মিলে গেছে, সির এই ডান পাশে, হ্যাঁ এই পাশটায়, কোন পাশটায়, এই এই সাইডে, এই জায়গাটায়, বাইরের অংশে আর কি, আপনি 27 লিখে ফেললেন চট করে। তার মানে টেস্টটা এই কথাগুলো শেষ করার পরে আপনি এই অপশনস গুলোর ভিতরে, অপশন গুলোর পাশে 27, 28, 29, 30 লিখে ফেলেছেন। বুঝতে পেরেছেন? তো যখন এটা চলতেছে অডিওটা, তখন এই অপশনস গুলোর পাশে আপনি 27, 28, 29, 30 যে সংখ্যাগুলো আছে সেগুলোকে লিখে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। তো এটাকে আমি বলছি এভাবে যে দ্য পজিশন অফ দ্য হ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপ এন্ড ডাউন ইউর থাম অফ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ আর উইথ দ্য কারেক্ট নেম। আপনি কারেক্ট নেমের এরিয়াতে আছেন, এটাকে মেক শিওর করুন। আর মুভ ইউর পেন্সিল আপ এন্ড ডাউন থ্রু দ্য ফ্যাক্টরস অ্যান্ড ক্যাচ দ্য প্যারাফ্রেজ। প্যারাফ্রেজকে ক্যাচ করার জন্য আপনি ডান হাত দিয়ে ওঠানামা করাতে থাকেন আপনার অপশনস গুলো বরাবর। সবাই একটু প্র্যাকটিস করে ফেলেন তো দেখি, আপনাদের বইয়ের সামনে রেখে পেন্সিলটা এইভাবে সাইড দিয়ে উঠানামা করতে পারছেন কিনা। কোনো পজিশনেই যেন, এই যে দেখেন এখানে কিন্তু আমি এতে আছি, কিন্তু আমার এফ এর অংশ ঢাকা পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতের কারণে। এইটা যেন ঢাকা না পড়ে, খেয়াল রাখেন, ঠিক আছে? ঢাকা যাবে না, কোনো অংশই ঢাকা যাবে না। পেন্সিলটা এমন ভাবে ধরতে হবে যেন কোনো অংশই ঢাকা না পড়ে, কারণ ঢাকা পড়ে গেলে ওই অংশটা আপনার চোখের মিস হতে পারে, আড়াল হয়ে যেতে পারে, এবং ওটাতে কোনো কোশ্চেনের অ্যান্সার থাকতে পারে। তো সবাই একবার একটু প্র্যাকটিস করে ফেলেন তো, ডান হাত এবং বাম হাতের পজিশনটা আপনারা ঠিক করতে পারছেন কিনা। এভাবে মুভ করা যাবে নাকি যাবে না একটু দেখে ফেলেন। এবার আপনারা আমাকে একটু জানান, করা যাবে? এইটুকু ছোট্ট একটু কাজ করা যাবে না? জি স্যার। Yes, যাবে sir. যাবে জি করা যাবে যাবে স্যার, করা যাবে। মনে হয় এরকম হবে না, না? ওকে, আপনাদের হাত তো এরকমই তাই না, নাকি অন্যরকম হাত আপনাদের? স্যার এভাবে থাকবে। এরকমই স্যার। আর কালো কালো একটা কোশ্চেন ছিল, মানে কেউ লেফট হ্যান্ডি হলে লেফট হ্যান্ডে হলে উল্টা, লেফট হ্যান্ডে আমাদের বইগুলো আসলে রাইট হ্যান্ডের জন্যই। লেফট হ্যান্ডে হলেও দেখেন আপনি রাইট হ্যান্ডে এটা করতে পারবেন। একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, বলুন। কোশ্চেনটা হচ্ছে যে মানে কম্পিউটারে পরীক্ষা দিলে এই জিনিসটা কিভাবে করা যাবে? কম্পিউটার বেজে আরো সোজা। কম্পিউটার বেজে হচ্ছে কি, এইখান থেকে টেনে নিয়ে এখানে বসায় দিতে হয়, ও আচ্ছা আচ্ছা। মাউসে আর কি। এখান থেকে টেনে এখানে বসায় দিবেন, এখান থেকে টেনে এখানে বসায় দিবেন, আরো সোজা, খুবই মজা লাগে, গেমের মতো, এটা ভালোই। খুবই মজা। লিসনিং এর কম্পিউটার বেজে লিসনিং রিডিং খুবই সোজা আর কি, কমফোর্টেবল, সোজা না কমফোর্টেবল, কারণ প্রশ্ন একই আসে, স্যার রাইটিংটাও সুন্দর, রাইটিং এ ওয়ার্ড কাউন্ট গুলো থাকে, ওয়ার্ড করতে হয় কাউন্ট না। থাকে। ইনশাআল্লাহ আমি গেম খেলবো একদিন। আমি আপনাদেরকে লিংক দিব, আপনাদের রিডিংটা আসুক, তারপর আমি আপনাদেরকে লিংক দিব, ওই লিংকে আপনারা গিয়ে প্র্যাকটিস করে দেখতে পারবেন যে কম্পিউটার বেজে পরীক্ষা দিতে কেমন লাগে। ওকে, তো চলুন আমরা একটু শুরু করি, একটু প্র্যাকটিসটা আমরা শুরু করে দেই। আমরা আগে চলুন হচ্ছে 25 থেকে 30 করব,
ঠিক আছে? সো আগে আপনারা টেস্ট 3-তে আসেন, বাইক শেয়ারিং স্কিম, এইটা এখন আমরা সলভ করব সবাই আগে। তো আমরা আসতেছি কেমব্রিজ 16 টেস্ট 3 টেস্ট 4, সরি, কেমব্রিজ 16 টেস্ট 4 পার্ট 3, এটাতে আসেন সবাই। কেমব্রিজ 16 টেস্ট 4 পার্ট 3। আমি একটু দেখি এটার অডিও আমার কাছে আছে কিনা। টেস্ট 4, আমরা টেস্ট 4টা আগে করব, কারণ এটা কঠিন হওয়ার কথা, তাই না? 2 থেকে 3 জন থাকবে। আমি একটা অডিও প্লে করি, দেখুন আপনার অডিও শুনতে পাচ্ছেন কিনা। In fact, there's even a saying in English, bikes easily. Places which haven't invested in that have really struggled. Good point. Some people say there shouldn't be competing companies offering separate bike sharing schemes, but in some really big cities, competition's beneficial. And anyway, one company. যাতে কি শুনতে পাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। গ্রেট গ্রেট, তাই শোনা যাচ্ছে, লাস্টের দিকে শোনা গেছে, প্রথম দিকে একটু সমস্যা ছিল। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসতেছি আমাদের টেস্ট 4 এর দিকে, তাই না? টেস্ট 4 পার্ট 3, স্টেপ বাই স্টেপ আমরা আগাই। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে ফেলি। জাতি, বলেন প্রশ্ন কি জানতে চাচ্ছে? Opinion, sir. Opinion and cities following Opinion match of করতে the হবে। bike sharing schemes বাইক শেয়ারিং and স্কিম cities. জিনিসটা কি? বাইক শেয়ারিং স্কিম জিনিসটা কি হতে পারে? মানে বাইক শেয়ারিং প্ল্যান স্যার, মানে আমরা যে আমাদের উবার বা এই টাইপের, মানে আমরা যে প্রজেক্ট, মোটরসাইকেল তাই না? শেয়ারটা করি স্কিম, স্যার, পাঠায় স্কিম জি স্যার, শব্দটা হচ্ছে প্রজেক্টের Plan, সিনোনিম। বাইক plans, শেয়ারিং প্রজেক্ট, প্ল্যান। প্ল্যান গুলো আর কি। প্রশ্ন পড়ে ফেলছেন, এবার আসেন আমরা অপশনস গুলো পড়া শুরু করি। অপশন এ, জি ওপিনিয়ন অফ, এগুলোর বিভিন্ন সিটির ব্যাপারে বিভিন্ন ওপিনিয়ন দিয়েছে। দে বলতে কাকে বোঝাচ্ছে এটা আপনাদের খেয়াল করতে হবে। দে এগ্রি স্পিকার ইট হ্যাজ বিন ডিসঅ্যাপয়েন্টিং। দে বলতে কাকে বোঝাচ্ছে? শহরের মানুষ, এগ্রি স্পিকার স্পিকার কাকে বোঝাচ্ছে? স্পিকারদের ডিসঅ্যাপয়েন্টিং সিনোনিম। স্পিকার্স। হ্যাঁ, তাহলে এখানে স্পিকার আছে 2 জন মিনিমাম, তাই না? তো ওরা একমত হইছে কিছু একটা বিষয়ে, সেটা হচ্ছে কি যে এইটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ডিসঅ্যাপয়েন্টিং এর সিনোনিম মাথায় রাখতে হবে। ডিসঅ্যাপয়েন্টিং এর সিনোনিম কি? dissatisfied আনহ্যাপি হতে পারে, আনস্যাটিসফাইড, Unhappy. আনহ্যাপি, আনস্যাটিসফাই, আপসেট হয় ফেইল স্যার। করছে, হ্যাঁ ফেইল করেছে। বিতে আসেন এরপর আপনারা। বিটা বলছে দে থিঙ্ক, এখানে আর এগ্রি ডিসএগ্রি না, দে থিঙ্ক ইট শুড বি চিপার। এইটা আমি আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। যদি আপনারা লিসনিং এর বা রিডিং এর মাল্টিপল চয়েসের অপশনটা এইভাবে দেখেন, ইট শুড বি সামথিং, ইট শুড বি ড্যাশ, তাহলে এটার প্যারাফ্রেজ হচ্ছে, মানে ওরা সম্ভবত এভাবে বলতে পারে, ইট ইজ নট ড্যাশ রাইট নাও বা এট প্রেজেন্ট। বর্তমানে এটা ওই জিনিসটা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? তো অপশনে যদি দেখেন বলা আছে ইট শুড বি ড্যাশ, তার মানে এটা এই মুহূর্তে ওই অবস্থাটাতে নাই। উদাহরণ দিয়ে একটা, তো ধরুন ওরা কথা বলতেছে যে তুমি কি জানো এই মুহূর্তে হচ্ছে ঢাকার রাস্তায় কোনো জ্যাম নাই। তো মানে আচ্ছা সরি, কোন একটা নেগেটিভ কথা বলবে যে তুমি কি জানো এই মুহূর্তে বাংলাদেশে কোনো কি বলবো জিনিসটাকে, বাংলাদেশে কোনো ট্রাফিক সিগন্যাল মানার পদ্ধতি নাই। সো এটা বলছে নাই। অপশনে গিয়ে দেখতে পারবেন বলা আছে ট্রাফিক সিগন্যাল মানার অপশন থাকা উচিত। তো কোনো কিছু থাকা উচিত মানে বর্তমানে সেটা নাই, ভবিষ্যতে আসা উচিত, বর্তমানে নাই এবং নেগেটিভ কোনো কিছু একটা। সো এইভাবে প্যারাফ্রেজ করতে পারে। এটা আজকে কোনো অ্যান্সার থাকবে কিনা আমরা নট শিওর, বাট এটা একটা কমন টেকনিক। আপনার মাল্টিপল চয়েসে পরবর্তীতে এই অ্যাপ্রোচটা দেখবেন যে শুড বি বলা আছে বা ওরা বলতেছে শুড বি, কিন্তু অপশনে গিয়ে লেখা থাকবে ইট ইজ নাই, মানে ইট ইজ নট রাইট না, ওই অবস্থায় যেটা হওয়া উচিত কিন্তু এই মুহূর্তে সেটা নাই। কোনো কিছুর ব্যাপারে আর কি, যে তোমার আরো মনোযোগী হওয়া উচিত, তার মানে কি বোঝাচ্ছে আপনি এই মুহূর্তে মনোযোগী না আসলে, তাই না? তো কোনো কিছু উচিত মানে ওইটা ওই বর্তমানে এই অবস্থায় নাই। ওকে,
সিটাতে আপনারা দেখুন দে আর সারপ্রাইজড, তারা কি হয়েছে? সারপ্রাইজড হয়েছে, তারা অবাক হয়েছে, তাই না? অবাক হয়েছে। ইট হ্যাজ বিন সো সাকসেসফুল, এটা যে সাকসেসফুল এটা জেনে তারা আসলে অবাক হয়েছে। অবাক শব্দটা ওরা সরাসরি বলবে না, ওরা হয়তো এক্সপ্রেশন দিয়ে বোঝাবে যে আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, অবাকের কোনো সিনোনিম জানা আছে আপনাদের? সারপ্রাইজের কোনো সিনোনিম? ওয়ান্ডার অ্যাস্টনিশ, স্যার। ভেরি গুড। শক, Amused. অ্যাস্টনিশ, Dumbfounded. amazed। ওয়ান্ডার কি হয়? ওয়ান্ডার Sir, image. অ্যামেজটা হয় ওয়ান্ডার। স্যার ওয়ান্ডার মানে আমি চিন্তা করা, আসলে আই ওয়াজ ওয়ান্ডারিং মানে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম, হ্যাঁ, এইটা আর কি। ওকে, তো এরপরেরটা দেখেন আপনারা, ডি, দে এগ্রি, তারা একমত হয়েছে যে মোর ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটার প্যারাফ্রেজ কি করতে পারে জানেন? বর্তমানে বেশি ইনভেস্টমেন্ট নাই, বর্তমানে টাকা এটার পিছনে নাই। সো এটার মানে হচ্ছে এখানে মোর ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড। সো ওরা যদি বলে যে এটার পিছনে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা নাই, কিন্তু আরো টাকা এটার পিছনে ঢালা উচিত বা যা উচিত ছিল, তাহলে আসলে সে বোঝাচ্ছে এখানে আরো বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন। দে থিঙ্ক দ্যাট, স্যার এত কথা ভাবার সময় আছে? ফাইনাল এক্সামের দিনে ভাবার সময় নাই, কিন্তু এটা নলেজ গ্যাদারিং আর কি। ওদের কোন কথা দিয়ে কোন কথা বোঝাচ্ছে, এটা এই যে আপনি জেনে যাচ্ছেন, আজকে অন্য আরেকটা টেস্টে দেখবেন যে এই এক্সপ্রেশন গুলো যখন ইউজ করছে আপনারা ধরে ফেলতে পারছেন। নলেজ গ্যাদার করার আমরা চেষ্টা করব যখন আমরা লিসনিং রিডিং প্র্যাকটিস করছি। মনে রাখবেন আপনারা নিজেদেরকে খালি কলস হিসেবে চিন্তা করবেন, যেখানে আপনারা নানান রকম স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করতেছেন। এই যে এই নলেজ গুলো কোনটা কিভাবে বলতেছে, কোনটা কিভাবে প্যারাফ্রিজ করে, এই নলেজ গুলোই হচ্ছে আপনাদের স্বর্ণ মুদ্রা, যেটা যখন ভরাট হয়ে যাবে তারপর আপনাদেরকে আর কেউ অবাক করতে পারবে না। দে থিঙ্ক দ্যাট দ্য সিস্টেম হ্যাজ বিন ওয়েল ডিজাইন, তাহলে এটা প্রশংসা করছে, ভালো কথা বলছে। এটা ওয়েল ডিজাইন্ড একটা সিস্টেম। তাহলে কোনো একটা দেশের ব্যাপারে যখন ওরা প্রশংসা করতেছে, তখন আপনারা সাথে সাথে এখানে খেয়াল করুন যে এখানে আসলে কোন অপশনটার কথা ওরা বলছে। দে ডিসএগ্রি অ্যাবাউট দ্য রিজন ফর ইটস সাকসেস, তারা দ্বিমত পোষণ করছে, তারা একমত না আসলে কি ব্যাপারে? কারণের ব্যাপারে। কার কারণের ব্যাপারে? ইহার সাকসেসের ব্যাপারে যে কারণটা আছে সেই কারণটা নিয়ে ওরা দ্বিমত প্রকাশ করছে। তার মানে একজন বলবে এটার কারণ এইটা, সাকসেসের কারণ এটা, আরেকজন বলবে না এটার সাকসেসের কারণ ওইটা। দে থিঙ্ক ইট হ্যাজ এক্সপান্ডেড টু কুইকলি। টু কুইকলি মানেই হচ্ছে ইট শুড নট বি, এত ফাস্ট এটার হওয়া উচিত ছিল না, ইট শুড বি স্লোলি। তো ইট হ্যাজ এক্সপান্ডেড টু কুইকলি, এটারে ঘুরায় বললে ওরা বলতে পারে ইট শুড বি এক্সপান্ডেড স্লোলি, এটা স্লোলি এক্সপান্ড করার কথা ছিল। কোশ্চেন পড়লেন, অপশনস গুলো পড়লেন, অপশনস গুলো ভালো মতো পড়ুন আজকে, ঠিক আছে? আজকে এই মুহূর্তে টাইম নিয়ে ওরিড হবেন না, আপনাদের পড়ার অভ্যাস ডেভেলপ করলে সময় এমনিতেই কমে আসবে। সো জাস্ট ভালো করে অপশনস গুলো পড়ুন, এটা প্যারাফ্রেজ করবে, হুবহু মিলবে না, এবং এটা সিরিয়াল মেনটেন করে বলবে না। শুরুতেই ওরা এই যে এটা এক্সপান্ড করছে অনেক দ্রুত এটার কথা বলতে পারে, তারপরে গিয়ে আবার এটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এই কথা বলতে পারে, খেয়াল রাখবো আমরা। কিন্তু যেটা সিরিয়াল মেনটেন করবে সেটা হচ্ছে এইটা। প্রথমে ওরা অবশ্যই আমস্টারডামের কথা বলবে, তারপর ডাবলিন, তারপর লন্ডন, বুয়েন্স এয়ার্স, তারপরে হচ্ছে আয়ার্স, না আয়ার্স আমরা উচ্চারণটা শুনি, তারপর নিউ ইয়র্ক, তারপর হচ্ছে সিডনির কথাও বলবে। ওকে, সবাই পড়েছি আমরা, একবার করে পড়েছি সবাই, সবাই পড়েছেন তো একবার, তাই না? আচ্ছা, একটা কোশ্চেন চলেন আমরা একটু সলভ করি, তাহলে আমরা হচ্ছে একটা ভাত টিপলে বুঝতে পারবো যে ওরা অ্যান্সার গুলো দিবে কিভাবে। চলুন আমরা একটু দেখি। হাত ঠিক মতো রেখেছেন সবাই? সবার সামনে বই আছে, হাতটা আপনারা ঠিক মতো রাখেন, ডান হাত রেডি রাখেন, বাম হাত রেডি রাখেন। বাম হাত এইটার এই পাশে, এই এই লাইনের বাইরে, আর ডান হাতের কলম থাকবে, পেন্সিল থাকবে এই জায়গাগুলো দিয়ে মুভ করতে থাকবে। যেটার সাথে অ্যান্সার মিলে যাবে সেটার পাশে 25 লিখে ফেলবেন। এবার আমরা প্রথম প্রশ্নটা করতে যাচ্ছি শুধু। And answer questions 25 to 30. সবাই এখন আমরা করতে যাচ্ছি, ঠিক? Shall we look at some examples now and say what we think is good or bad about them? I suppose we should start with Amsterdam.
as this was one of the first cities to have a bike sharing scheme. Yes, there was already a strong culture of cycling here. In a way, it's strange that there was such a demand for bike sharing, because you'd have thought most people would have used their own bikes. And yet it's one of the best used schemes. Dublin's an interesting example. ডাবলিনে চলে গেছে ওরা, রাইট? দেখি তো আপনারা একমত নাকি দ্বিমত হচ্ছেন। আনমিউট করে বলেন তো দেখি আপনাদের অ্যান্সার গুলো কি কি কার। স্যার আমি তো শুনতে পাচ্ছি অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার হলো সি। কি মনে হচ্ছে? সম্ভাবনা ই ই ওকে, ঠিক আছে, ওকে ওকে। আবার আমরা একটু শুনি, ঠিক আছে? আমরা এবার আবার একটু শুনবো আমস্টারডামের ব্যাপারে ওরা কি বলছে এবং কোন অ্যান্সারটা ওরা দিলে এগুলোর মধ্যে থেকে। চলুন আরেকবার আমরা শুনি। This was one of the first cities to 25 to 30. Shall we look at some examples now and say what we think is good or bad about them? I suppose we should start with Amsterdam, as this was one of the first cities to have a bike sharing scheme. Yes, there was already a strong culture of cycling here. In a way, it's strange that there was such a demand for bike sharing, because you'd have এই জায়গায় এসে আপনারা সিনোনিম ধরে ফেলতে পারবেন। ইন এ ওয়ে ইট ইজ স্ট্রেঞ্জ, একদিক থেকে ভাবলে এটা খুবই স্ট্রেঞ্জ, দেয়ার ওয়াজ সাচ আ ডিমান্ড ফর বাইক শেয়ারিং। thought most people would have used their own bikes. And yet কারণ সবাই তো নিজেদের বাইকই ইউজ করার কথা, এটা ওদের কাছে স্ট্রেঞ্জ, ওর কাছে মেয়েটার কাছে স্ট্রেঞ্জ লাগলো। it's one of the best used schemes. ছেলেটাও হচ্ছে কি হলো, একমত হলো যে হ্যাঁ এটা খুবই সাকসেসফুল। তাহলে আমরা আসলে কোনটাকে অ্যান্সার দিতে যাচ্ছি? স্ট্রেঞ্জ কথাটার সাথে আপনাদের মিলে যাচ্ছে কোনটা? মুখে বলার চেয়ে যেহেতু এবিসিডি অ্যান্সার, আমি আপনাদেরকে একটু চ্যাট বক্সটাই ওপেন করি, 10 সেকেন্ডের মধ্যে একটু চ্যাট বক্সে লিখে দেখান তো কার কি মনে হচ্ছে। কেউ কি মিস করেছেন? মিস করলে একটু আমাকে লিখে জানান সেটাও, তাহলে আমি নেক্সট অ্যান্সারটা ওটা খেয়াল রাখবো আপনাদের। সারার সাথে একটু কথা বলি। সারার মিস কেন হয়েছে ভাইয়া? নেটওয়ার্কের প্রবলেম নাকি বুঝতে পারিনি কথা আমি। দ্রুত বলেছে? কথা দ্রুত আর কি, মানে ওদের প্যারাফ্রেজ বুঝতে পারিনি আর কি। আচ্ছা, স্ট্রেঞ্জ শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম। জি জি, প্রথমে শুনতে পারিনি, পরে যখন আপনি ধরাই দিলেন তখন শুনতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে, স্টেপ বাই স্টেপ হবে, সমস্যা নেই। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটার ক্ষেত্রে ওরা যেভাবে বলেছে, যে কারণে এটা সি অ্যান্সার হচ্ছে, আমি একটু লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সবাইকে। Shall we look at some examples now Shall we look at some examples now and say what we think is good or bad about them? and shall we think what we think is good or bad about them? এটা নিয়ে আমরা চলো একটু কথা বলি। এটা বলতেছে, I suppose we should start with Amsterdam. I suppose we should start with the Amsterdam. আমস্টারডামের সাথে আমাদের শুরু করা উচিত, as this was one of the first cities to have a bike sharing scheme. Yes, কারণ এটা হচ্ছে প্রথম একটা শহর যাদের বাইক শেয়ারিং স্কিম ছিল। ঠিক আছে, there was already a strong culture of cycling here. এখানে আগে থেকে একটা স্ট্রং কালচার অফ সাইক্লিং ছিল। এই কথা যখন বলছে আপনারা পেন্সিল ওঠানামা করছেন, কোনোটার সাথে ঠিক ম্যাচ করতেছে না। আগে থেকে এটা স্ট্রং কালচার ছিল, তাই না? কোনোটাই আসলে ম্যাচ করতেছে না এখন পর্যন্ত। In a way, it's strange that there was such a demand for bike sharing, এটা স্ট্রেঞ্জ যে এখানে এত বাইক শেয়ারিং এর ডিমান্ড ছিল, because you'd have thought most people would have used their own bikes. And yet it's one of the best. কিন্তু কারণ সবার কাছেই তো বাইক আছে, ব্যক্তিগত বাইক আছে, তাহলে বাইক শেয়ারিং এর আবার ওদের এত ডিমান্ড হওয়ার কথা কেন? ছেলেটা বললো, কিন্তু তারপরে দেখো কত এটা ডিমান্ড ছিল। তাহলে একটা অপশনের সাথেই আমাদের মিল কাছাকাছি যাচ্ছে কিন্তু, তাই না? যে তারা আসলে দুজনই সারপ্রাইজ, স্ট্রেঞ্জ লাগছে তাদের কাছে যে এটা এত সাকসেসফুল কেন হয়েছিল। আমাদের একটা অ্যান্সার চলে আসছে সি। সি আমাদের 25-এর অ্যান্সার, আমাদের বাদ যাচ্ছে সি। ওকে, আসুন এবার আমরা হচ্ছে ডাবলিনের অ্যান্সারটা খুঁজে বের করি। সবাই আমরা ভালো করে মনোযোগ দিয়ে আমরা ডাবলিনের অ্যান্সারটা খুঁজে বের করবো। Used scheme. You'd have thought most people would have used their own bikes. And yet it's one of the best used schemes. Dublin's an interesting example of a success story.
It must be because the public transport system's quite limited. Not really. There's no underground, but there are trams and a good bus network. I'd say price has a lot to do with it. It's one of the cheapest schemes in Europe to join. But the buses are really slow. Anyway, the weather certainly can't be a factor. No, definitely not. The London scheme's been quite successful. Yes, লন্ডনে চলে গেছে, তাহলে আমাদের ডাবলিনের অ্যান্সারটা চলে এসেছে। কিন্তু আমি আবারও চ্যাট বক্স একটু ওপেন করছি 10 সেকেন্ডের জন্য, তারপর আমি এটা সেকেন্ড বার প্লে করবো এবং ভেঙে ভেঙে শোনাবো। মিস করে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। টাইম শেষ, আমরা এবার একটু শুনছি আরেকবার। সেকেন্ড টাইম এবার আমরা শুনবো, তারপর আমি এটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। Used schemes. Dublin's an interesting example of a success story. it must be because the public transport system's quite limited. Not really. There's no underground, but there are trams and a good bus network. I'd say price has a lot to do with it. It's one of the cheapest schemes in Europe to join. But the buses are really slow. Anyway, the weather certainly can't be a factor. No, definitely not. The London scheme's been quite successful. Yeah. সেকেন্ড টাইম শোনার পরে আপনাদের কারো যদি অ্যান্সার চেঞ্জ হয়ে থাকে আপনারা লিখে পাঠান, আর যাদের অ্যান্সার চেঞ্জ হয়নি তারাও আরেকবার জাস্ট অ্যান্সারটা লিখে দেন। সেকেন্ড টাইম শোনার পরে আপনাদের অ্যান্সারের ব্যাপারে কি মতামত। ABF এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে আপনাদের। সবার অনুমান থেকে আমার মনে হচ্ছে ABF এর মধ্যে আপনাদের একটা সম্ভবত অ্যান্সার হবে। এই তিনটা হচ্ছে আপনাদের কনফিউশনের জায়গা। ABF এর অ্যান্সার এবার আমরা দেখি ABF এর মধ্যে কোনটা অ্যান্সার হয়। Damn, as this was one of the first Side sharing. schemes. Dublin's an interesting example of a success story. Dublin is an interesting example of success story. It must be because the public transport system's quite limited. It must be because the public transport system quite limited. তাহলে ছেলেটা বললো ডাবলিন একটা ইন্টারেস্টিং, এই কথা দিয়ে আপনি বুঝলেন যে ওরা আবার 26 অ্যান্সার দিবে। মেয়েটা বললো যে এটা নিশ্চয়ই এই কারণে, মানে এটা সাকসেসের কারণ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এখানে কোয়াইট লিমিটেড। দেখুন তো এটা সবাই ধরতে Of a success story, the best used schemes. Dublin's an interesting example of a success story. It must be because the public transport system's quite limited. রাইট, সবাই আমরা ধরতে পেরেছি যে ছেলেটা বললো ডাবলিনের কথা, মেয়েটা বললো যে এটা নিশ্চয়ই এই কারণে হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুবই লিমিটেড এখানে। পরের অংশে খেয়াল করুন আপনারা সবাই, ছেলেটা ওর কথার সাথে একমত হচ্ছে নাকি দ্বিমত করতেছে, ওকে, এগ্রি করতেছে নাকি ডিসএগ্রি করতেছে, সবাই খেয়াল করুন। Of a success story. It must be because the public transport system's quite limited. Not really. There's no underground, but there are trams and a good bus network. I'd say price has a lot to do with it. তাহলে ছেলেটার মতে এটা রিজন হচ্ছে প্রাইস। এবার মেয়েটা এটার সাথে আবার একমত হচ্ছে কিনা দেখুন। It's one of the cheapest schemes in Europe to join. এটা ইতিমধ্যেই চিপেস্ট স্কিম। এটা যদি চিপেস্ট স্কিম হয়ে থাকে তার মানে এটা কি হবে না, এটা শুড বি চিপার হতে পারে না, এটা ইতিমধ্যে কি হয়ে আছে, চিপেস্ট হয়ে আছে। Price has a lot to do with it. It's one of the cheapest schemes in Europe to join. But the buses are really slow. এবার ছেলেটার মতে এটা সবচেয়ে চিপেস্ট এবং এর জন্য এটা জনপ্রিয়। তার মানে বিও আমাদের অ্যান্সার হবে না, কারণ এটাকে আরো চিপ করা দরকার, এটা হইতে পারে না। মেয়েটা কি এই যুক্তির সাথে একমত হলো নাকি হলো না? The cheapest schemes in Europe to join. But the buses are really slow. Anyway, the weather. মেয়েটা বললো বাসগুলো তো আসলে স্লো। এখন আপনারা আমাকে বলেন ছেলে এবং মেয়েরা ওরা কি একমত হয়েছে নাকি হয় নাই এই রিজনটা? না না স্যার, একমত হয় না নাই। স্যার, একমত হয় না, ডিসএগ্রি হয়েছে। যদি ডিসএগ্রি করে একটা শুধু স্যার, অপশন F আছে ডিসএগ্রি নাম্বার। করার, স্যার ডিসএগ্রি করার অপশন একটা আছে শুধু, এফ স্যার। শুধু এফ হচ্ছে যেটা ডিসএগ্রি করেছে, আর কোনোটাই ডিসএগ্রি করে নাই। এইভাবে হচ্ছে আমাদেরকে ধরতে হবে। 26 এর আনসার হচ্ছে
ডাবলিন, অ্যান্সার হচ্ছে এফ। তারা ডিসএগ্রি করতেছে যে এটার সাকসেসের রিজনটা কি। এটা তো সাকসেসফুল হয়েছে, সো এটা ডিসঅ্যাপয়েন্টিং হইতে পারে না, কিন্তু ওরা ডিসএগ্রি করতেছে, রাইট? শব্দগুলো পড়ার সময় আমাদের যেন ভুল না হয়। ডিসএগ্রি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, ডিসএগ্রি মানে হচ্ছে দ্বিমত পোষণ করা। আমাদের এফ অ্যান্সার হয়ে গেল। এইবার আপনারা হচ্ছে চারটা একসাথে করবেন। 4, লন্ডন, বুয়েন্স আয়ার্স, নিউ ইয়র্ক এবং সিডনি। অপশনস গুলোর দিকে আরেকবার ভালো করে তাকান। সি আর এফ কে বাদ দিবেন, বাকি চারটার মধ্যে বাকি যে কটা আছে, পাঁচটা, এ বি ডি ই জি। কোশ্চেন বাকি আছে 27, 28, 29, 30। চারটায় একটা হবে না, কিন্তু আপনারা ম্যাচ করতে পারতেছেন কিনা। সবাই বই খাতার সামনে নেন, কারণ একবার আমি এটা প্লে করব, তারপর আমি আপনাদের কাছে অ্যান্সার নিব। সবাই একবারই আমরা কারেক্ট অ্যান্সারটা দিব এবার, ঠিক আছে? লন্ডন, বুয়েন্স আয়ার্স, নিউ ইয়র্ক এবং সিডনি। কোনটার ব্যাপারে ওরা কি বলছে চলুন দেখা যাক। আমি একটু পিছিয়ে The প্লে করছি। Join. A price has a lot to do এখানে আমি শুরু করতে যাচ্ছি। রেডি, স্টেডি, গো। with it. It's one of the cheapest schemes in Europe to join. But the buses are really slow. Anyway, the weather certainly can't be a factor. No, definitely not. The London scheme's been quite successful. Yes, it's been a really good thing for the city. The bikes are popular and the whole system is well maintained, but it isn't expanding quickly enough. Basically, not enough's been spent on increasing the number of cycle lanes. Hopefully that'll change. Yes. Now, what about outside Europe? Well, bike sharing schemes have taken off in places like Buenos Aires. They built a huge network of cycle lanes to support the introduction of the scheme there, didn't they? It attracted huge numbers of cyclists where previously there were hardly any. An example of good planning. Absolutely. New York is a good example of how not to introduce a scheme. When they launched it, it was more than 10 times the price of most other schemes. More than it costs to take a taxi. Crazy. I think the organisers lacked vision and ambition there. I think so too. Sydney would be a good example to use. I would have expected it to have grown pretty quickly here. Yes. I can't quite work out why it hasn't been an instant success like some of the others. It's a shame, really. I know. Okay, so now we've thought about all the... চ্যাট বক্স ওপেন করছি। প্রথমবারের অ্যান্সার গুলো সব একটু দেওয়ার চেষ্টা করুন। 27 থেকে 30 কি কি অ্যান্সার হবে সিরিয়ালি জাস্ট বলে গেলেই হবে, এবিসিডি এভাবে বললেই চলবে। চ্যাট বক্স ওপেন হচ্ছে, সবাই 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দিন। যাদের যাদের সবগুলো কারেক্ট হবে এই চারটার, তাদেরকে আমি কফি খাবো। ওকে, সলভ করা যাক, চলুন। লেটস সি লন্ডনের ব্যাপারে কি বলছে। আসুন তো আমরা এবার একটু টেপ স্ক্রিপ্ট পড়ি। কত এটা, 16। আমরা 27 থেকে সলভ করা শুরু করেছি, তাই না? প্রথমে দেখছি লন্ডনেরটা।
লন্ডনের এই ইনফরমেশনটা চলুন একটু পড়ে দেখা যাক। ওকে, আপনাদের মধ্যে একজনকে ডাকছি। ফাহমিদ আক্তার, আপনি একটু আনমিউট করুন, পড়ার চেষ্টা করুন তো ম্যাম, কি বলেছে এখানে লন্ডনের ব্যাপারে। বাট দ্য বাসেস আর রিয়েলি স্লো, পড়ুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাম পড়ুন। বাট দ্য বাসেস আর রিয়েলি স্লো, তারপর Amy, but the buses are really slow. Anyway, the weather certainly can't be a factor. Jake, no, definitely not. The London scheme's been quite successful. Amy, yes, it's been a really good thing for the city. The bikes are popular and the whole system is well maintained, but it isn't expanding quickly enough. Jake, basically not enough's been spent on Spent. increasing the number of cycle lanes. Hopefully, that দ্যাট will উইল চেঞ্জ। change. ইয়েস And বলেছে, ঠিক আছে, yes, ওকে। now what এইটুকু, about হ্যাঁ, হাওয়ার্ড আউটসাইড, ওটা বুয়েন্স আয়ারেসে চলে যাচ্ছে। সো ফাহমিদা খুব সুন্দর করে পড়লেন, কিন্তু এটার পড়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা অ্যান্সার হবে না, আর কোনটা অ্যান্সার হবে, রাইট? আপনারা অনেকেই এখন পড়ে হয়তো বুঝতে পারছেন যে এটার অ্যান্সারটা কোনটা হতে পারে। প্রথমত যেটা অ্যান্সার হবে না সেটা হচ্ছে জি। জি যে অ্যান্সার হবে না, সবাই একমত? জি অ্যান্সার হবে না। Yes, sir. সরি, Yes, sir. জি অ্যান্সার হবে না, কারণ Yes, জি sir. বলেছে দে থিঙ্ক ইট হ্যাজ এক্সপান্ডেড টু কুইকলি, আর এখানে বলেছে যে এটা কি হয়েছে, Not enough. নট এনাফ হয়েছে, এটা নট এনাফ এক্সপান্ডেড হয়েছে। আরো একটা শব্দ বলেছিলাম, হুবহু ওয়ার্ড মিলে গেলে ওটা অ্যান্সার হওয়ার চান্স কি হয়ে যায়, কমে যায়, তাই না? তো নট এনাফ এক্সপেন্ডিং, তাহলে আমাদের এটার অ্যান্সারটা জি হচ্ছে না, জি হলো না, গুড। এরপরে কোনটা? আপনারা কিন্তু আজকেও অনেকে এই ভুলটা করেছেন, আমি আপনাদের কিন্তু প্রতিটা ক্লাসেই মাল্টিপল চয়েসে বলছি যে ওয়ার্ড মিলে গেলে ওটা হওয়ার চান্স কমে যায়, কিন্তু আজকেও কিন্তু আপনারা অনেকেই 27 অ্যান্সার জি দিয়েছিলেন, কারণ আপনারা এক্সপ্যান্ডিং শব্দটা শুনেছিলেন। আচ্ছা, তো এটা গেল, জি আমাদের হলো না। তারপর দেখুন কি বলছে, এটা গুড থিং ফর দ্য সিটি, নট এনাফ বিন স্পেন্ট, মানে যথেষ্ট টাকা আসলে ব্যয় করা হয়নি। স্পেন্ট শব্দটা খুব দ্রুত ওরা বলেছে, এই জন্য আমাদের শুনতে কারো কারো সমস্যা হয়েছে। নট এনাফ বিন স্পেন্ট অন ইনক্রিজিং দ্য নাম্বার অফ সাইকেল লেন। তো এই স্পেন্টটা যদি আমরা শুনতে পেতাম, ব্যয় করা, আমরা অ্যান্সারটা ধরে ফেলতে পারতাম। তাহলে অ্যান্সার কি হবে? ডি। অ্যান্সার হচ্ছে ডি। D, sir. ডি, কারণ ওই যে আমি আপনাদেরকে যে স্ট্রাকচারটা বললাম আর কি, যে ওরা যদি বলে যে এটা যথেষ্ট নাই, তার মানে এখানে আরো বেশি রিকোয়ার্ড। যেহেতু এটা নাই যথেষ্ট, তার মানে এখানে রিকোয়ারমেন্ট আছে। লন্ডনের সাথে আমরা বসিয়ে দেবো হচ্ছে ডি কে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তাকে একখানা লাগে। সবাই একবার এই অংশটুকু এবার আমার সাথে সাথে শুনুন। বাট দ্য বাসেস আর রিয়েলি স্লো থেকে আমরা একটু শুনি কিভাবে ওরা বলছে, লাইন বাই লাইন একটু মিলিয়ে নেন আর কি উচ্চারণটা। London scheme's been quite successful. Yeah, Hector. No, definitely not. The London scheme's been quite successful. Yes, it's been a really good thing for the city. The bikes are popular and the whole system is well maintained, but it isn't expanding quickly enough. Basically, not enough's been spent on increasing the number of cycle lanes. Hopefully that'll change. Yes. ওকে, সবাই সবাই আশা করি আপনারা ধরতে পেরেছেন। এবার আমরা আসতেছি পরের প্রশ্নতে, বুয়েন্স এয়ারস। বুয়েন্স এয়ারস এর ওরা অ্যান্সারটা কি দিয়েছে, চলুন আমরা একটু কপি করে দেখি। এখানে আমাদের চলে আসছে, হোয়াট অ্যাবাউট আউটসাইড ইউরোপ।
এখানে দুটো কথা আসলে ইম্পর্টেন্ট। ওকে, এটা পড়ার জন্য আমি আপনাদের মধ্যে থেকে একজনকে ইনভাইট করতে যাচ্ছি। এটা আমরা চলুন পড়ি হচ্ছে আম, জাহাঙ্গীর সাহেব সিলেট থেকে। সিলেটের জাহাঙ্গীর সাহেব, জি আনমিউট স্যার করুন আছি। দেখি। জি ওকে, ঠিক আছে। জাহাঙ্গীর সাহেব, শীত কেমন পড়েছে আপনাদের এলাকায়? শীতটা ভালো, মানে ভালো মনে হচ্ছে, কনকনে ঠান্ডা। আচ্ছা, ভালো খারাপ অবস্থা তাহলে। আচ্ছা, জি এবার জি। পড়ুন। এমি কি বলছে দেখেন। এমি বলছে ইয়েস, নাও হোয়াট অ্যাবাউট আউটসাইড ইউরোপ। আর জ্যাকি বলছে ওয়েল, বাইক শেয়ারিং স্কিমস হ্যাভ টেকেন অফ ইন প্লেসেস লাইক বুয়েনোস আয়ার্স। এমি বলছে they built a huge network of cycle lanes to support the introduction of the scheme there, didn't they? It attracted huge numbers of cyclists where previously there were hardly any. Then Jackie বলছে an example of good planning. Amy, absolutely. New York is a good. এইটা পরের অংশের দিকে চলে যাচ্ছে এবং জি এখান পরে থেকে চলে আপনাদের আসছে। অ্যান্সার চলে এসেছে, রাইট? জাহাঙ্গীর, অ্যান্সারটা কি হবে তাহলে? কোনটা ম্যাচ করছে? ও এ তো হবে না, তাই না? ডিসঅ্যাপয়েন্টিং না। না, ডিসঅ্যাপয়েন্টিং না। শুড বি চিপারের কথাও হবে না। ই বলছে দে থিঙ্ক দ্য সিস্টেম হ্যাজ বিন ওয়েল ডিজাইনড। জি বলেছে দে থিঙ্ক ইট হ্যাজ এক্সপ্যান্ডেড টু কুইকলি। কোনটা হবে জাহাঙ্গীর সাহেব? এক্সাম্পল অফ গুড প্ল্যানিং, তার মানে তো এটা হচ্ছে ওয়েল ডিজাইনডই হবে, ই হবে। ওয়েল ডিজাইন হবে, এটা অ্যান্সার হচ্ছে ই। সবাই একমত কিনা একটু দেখে নেই। সবাই একমত? ঠিক আছে, ই হবে। স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আপনারা এটাকেও একটু শুনে নেন কিভাবে ওরা বলেছেন। Now, what about outside Europe? Well, bike sharing schemes have taken off in places like Buenos Aires. They built a huge network of cycle lanes to support the introduction of the scheme there, didn't they? It attracted huge numbers of cyclists where previously there were hardly any. An example of good planning. Absolutely. New York is a good example of how not to এটা পরের অংশে আমরা যাচ্ছি না, আমরা এবার চলে যাচ্ছি নিউ ইয়র্কের অ্যান্সারটাতে। বুয়েনোস আয়ার্সের অ্যান্সার চলে এসেছে। নিউ ইয়র্কের অ্যান্সারটা ছোটভাবে ওরা দিচ্ছে, চলুন আমরা দেখি নিউ ইয়র্কের অ্যান্সার কি হয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, দেবযানী ম্যাম পড়ে ফেলুন তো দেখি অংশটুকু। Absolutely. New York is a good example of how not to introduce a scheme. When they launched it, it was more than 10 times the price of most other schemes. Jake, more than it cost to take a taxi. Crazy. I think the organizers lacked vision and ambition there. Amy, I think so too. Sydney should be a good. কই গেছি দেবযানী, থামেন। আচ্ছা, এখন বলেন ওদের ইমোশন কি? এখানে ভালো কিছু বলতেছে না খারাপ কথা বলতেছে নিউ ইয়র্কের ব্যাপারে? কষ্টের কথা বলা হয়েছে স্যার। it should be, এটা বি হবে। they think it should be cheaper হবে। এখানে এটা কস্ট প্রাইস বেশি। অনেক বেশি বলতেছে, তাই না? এটা প্রাইস অনেক বেশি, মানে ট্যাক্সির চাইতে এটার প্রাইস বেশি। সো কস্ট বেশি, 10 টাইম বেশি, এগুলো দিয়ে প্রাইস বেশি দিয়ে আসলে বোঝাচ্ছে চিপার, ইট শুড বি চিপার। হ্যাঁ, এই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, দেখি সবাই একমত হয় কিনা। সবাই একমত বি হবে আমাদের answer? Yes, sir. তাহলে আমরা এবার তাহলে একটু শুনে দেখি। ইয়েস স্যার। Good planning. Absolutely. New York is a good example of how not to introduce a scheme.
When they launched it, it was more than 10 times the price of most other schemes. More than it costs to take a taxi. Crazy. I think the organisers lacked vision and ambition there. I think so too. Sydney would be a good example to use. শেষ আসলো সিডনিটা। আরশাদ হোসেন, আনমিউট করুন তো। কোথায় আরশাদ, কোথায়? জি স্যার। জি স্যার, পড়ুন সিডনি। I think so. I think so too. Sydney would be a good example to use. I would have expected it to have grown pretty quickly here. Jackie, yes, I can't quick work out why it hasn't been an instant success like some of the others. It's a shame, really. Amy, I know. Okay, so now we have thought about. আচ্ছা, আরশাদ আরেকবার পড়তে হবে, কিন্তু পড়তে হবে হচ্ছে একটানা ফ্লোলি, কোহেরেন্টলি আর কি, ধারাবাহিকতা নিয়ে। আমি একবার পড়ে দিচ্ছি, আপনি এভাবে আমার সাথে পড়ার চেষ্টা করুন। আই থিংক সো টু। সিডনি উড বি এ গুড এক্সাম্পল টু ইউজ। বলুন তো দেখি, বলুন সিডনি উড বি এ গুড এক্সাম্পল টু ইউজ। আরশাদ বলুন। আচ্ছা, আরশাদ কি আমাদের সাথে আছে? আচ্ছা, ওকে, আর কেউ ট্রাই করবেন পড়তে? সাজু পড়তে যাচ্ছেন, সাজুকে একটু পড়তে দেই। সাজু অনেকদিন কথা বলে না। সাজু ভালো আছেন? ইয়া ফাইন। আপনি কি আমার উপর রাগ করছেন নাকি? আপনি আর স্পিকিং এ করেন না কেন? হোমওয়ার্ক দেন না কেন? হোমওয়ার্ক না, হ্যাঁ অ্যাকচুয়ালি না। আচ্ছা, পড়ুন, কি লেখা আছে একটু পড়ুন। I think so too. Sydney would be a good example to use. I would have expected it to have grown pretty quickly here. Jake, yes, I can't quite work out why it hasn't been an instant success like some of the others. It's the same, really. I know. Okay, so now we have thought about. আচ্ছা, তাহলে এবার সাজু বলেন তো দেখি এখানে কাহিনীটা কি হইলো। তো এইটা কি এক্সপেন্ড হইছে নাকি হয় নাই? Expand, I can't quite work out why it hasn't been. না, হয় নাই। হয় নাই। I would have expected it have grown pretty quickly here. আমি ভেবেছিলাম যে এটা দ্রুত এখানে কি করবে, গ্রোন হবে। তাহলে গ্রোন হয় নাই, তাহলে এটাও কিন্তু জি আমাদের হচ্ছে না, রাইট? তো এটা কেন ইনস্ট্যান্ট সাকসেস হয় নাই সেটা তারা বুঝতেও পারতেছে না। তার মানে এটা কেন সাকসেসফুল হয় নাই সেটা বুঝতে পারছে না। সো সিও হবে না, কারণ এটা সাকসেসফুল আসলে হয় নাই। সাকসেস এখানে কিন্তু মিলবে না, তাই না? তাহলে অ্যান্সারটা কি? তাহলে অ্যান্সারটা ইট হ্যাজ বিন ডিসঅ্যাপয়েন্টেড। ওই যে বলছে না, ইটস আ শেম, রিয়েলি, এটা আসলে একটা শেম। এই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ। সবাই একমত জাতি? একমত না হয়ে উপায় নাই স্যার, এ শুধু বাকি ছিল। এ বাকি ছিল না, এটাও বাকি ছিল। জি বাকি ছিল স্যার। জি বাকি ছিল। জি স্যার বাদ দিয়ে দিছেন আগেই, আগে বলছেন যে জি হবে না। হা, জি বলছিলাম অন্য একটার জন্য। ও না, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথাটা এতক্ষণে। আচ্ছা, আবার আমরা দেখছি। তাহলে এবার আমরা একটু অডিওটা শুনি, তারপর আপনাদের জন্য একটা ছোট্ট টেস্ট আছে, আজকে ক্লাসের শেষ টেস্ট। বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতো সময় লাগবে শুধু টেস্টে। হ্যাঁ, সবাই একটু জাস্ট লাস্ট অংশের জন্য থাকুন। I would have expected it to have. Sydney would be a good example to use. I would have expected it to have grown pretty quickly here. Yes. I can't quite work out why it hasn't been an instant success like some of the others. It's a shame, really. I know. Okay, so now we've thought about all those. আপনারা এটার সাথে মিলিয়ে নিলেন, রাইট? আপনারা কিছুক্ষণ শুনলেন আমার সাথে প্র্যাকটিস করলেন। এখন প্র্যাকটিসে আপনাদের লিসনিং এর এবিলিটি ভালো হয়েছে কিনা এটা এবার চেক করা যায়। এটা চেক করার জন্য আমরা কেমব্রিজ 16 টেস্ট 3 পার্ট 2টাতে আসবো। সবাই আপনারা একটু চলে আসুন কেমব্রিজ 16 টেস্ট 2 টেস্ট 3 পার্ট 2, টেস্ট 3 পার্ট 2তে আপনারা সবাই একটু চলে আসুন। টেস্ট 3 পার্ট 2।
টেস্ট 3 পার্ট 2 তে কি আছে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের প্রশ্ন আছে, একই কাজ আপনাদেরকে করতে হবে, অপশনস গুলো পড়তে হবে এবং আপনাদের প্রশ্নগুলোকে পড়তে হবে। আমি সবাইকে একটু প্রশ্ন এবং অপশন পড়ার জন্য একটা সময় দেব। যারা স্ক্রিনে দেখে পড়তে চাচ্ছেন তারাও যেন পারেন, সেজন্য স্ক্রিনে এটাকে রেখে দিলাম। আমি প্রশ্নের অপশনস গুলো পড়ার জন্য আপনাদেরকে সময় দিচ্ছি 1 2 3 4 5 6 7টা 40 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে ফেলেছেন ইতিমধ্যে, আগের পার্ট শেষ হওয়া মাত্রই। আপনারা অপশনস গুলো পড়বেন, ইনফরমেশন গুলো, এবং আপনার প্রশ্নের দিকে চোখ বোলাবেন। প্রশ্ন যদি মিসও হয় একটা দুটো সমস্যা নেই নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু ইনফরমেশন সবগুলো পড়তে হবে আর প্যারাফ্রেজ নিয়ে একটু ভেবে ফেলতে হবে। চলুন এবার আমরা 40 সেকেন্ড পড়ার চেষ্টা করি, দেখি 40 সেকেন্ড এনাফ কিনা। রেডি, স্টেডি, গো। থেমে যান সবাই, ঠিক আছে, থেমে যান। আপনারা একটু আমাকে আগে বলে নেন তো, এই সময়ের মধ্যে আপনারা পড়তে পেরেছেন না পারেননি? জি স্যার, পারছি পারছি স্যার। হ্যাঁ স্যার পেরেছি স্যার। ইয়েস ইয়েস জি স্যার, পারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দিস ইজ ইমপ্রুভমেন্ট। ওকে, সো নাও এবার আপনারা সবাই একটু মনোযোগ দেন, কারণ আপনাদেরকে এবার এই 15-র সাথে এইচ পর্যন্ত আপনাদের মিলাতে হবে। সবাই একটু প্রশ্ন এবং অপশন What you hear. আমি আপনাদের অডিওটাতে নিয়ে আসতেছি, দাঁড়ান। 15 থেকে 20, 15 থেকে 20 এই 6টা প্রশ্নের এখন আমরা জবাব দিতে যাচ্ছি। প্লে হবে 5 সেকেন্ডের মধ্যে। 5 4 3 2 1, লিসেন। Now, let me tell you about some of the exciting jobs that we have on our books right now. One is for a fresh food commercial manager. Our client here is a very large fresh food producer, supplying a range of top supermarkets. They operate in a very fast-paced environment with low profit margins. The staff there work hard, but they play hard as well. So if you've a sociable personality, this may be for you. We have an exciting post as an agronomist, advising farmers on issues such as crop nutrition, protection against pests, and the latest legislation on farming and agricultural practices. There are good opportunities for the right person to quickly make their way up the career ladder, but a deep knowledge of the agricultural sector is expected of applicants. A leading supermarket is looking for a fresh produce buyer who is available for a 12-month maternity cover contract. You need to have experience in administration, planning and buying in the fresh produce industry, and in return will receive a very competitive salary. We have also received a request for a sales manager for a chain of garden centres. You will be visiting centres in the region to ensure their high levels of customer service are maintained. This post is only suitable for someone who is prepared to live in the region. There is also a vacancy for a tree technician to carry out tree cutting, forestry and conservation work. Candidates must have a clean driving licence and have training in safety procedures. A year's experience would be preferred, but the company might be prepared to consider someone who has just completed an appropriate training course. Finally, we have a position for a farm worker. This will involve a wide range of farm duties, including crop sowing and harvesting, machine maintenance, and animal care. Perks of the job include the possibility of renting a small cottage on the estate and the chance to earn a competitive salary. A driving licence and tractor driving experience are essential. That is the end of part 2. এরই সাথে সাথে আপনাদের অ্যান্সার গুলো শেষ হলো। এবার আমি এটার অ্যান্সার গুলো আপনাদের সামনে শো করব, আপনারা দেখে তারপর চ্যাট বক্সে আমাদের সবার সাথে শেয়ার করবেন।
কার কটা হয়েছে? 125 পেজে অ্যান্সার আছে, 15 থেকে 20। পনেরোর অ্যান্সার ডি, 16-র অ্যান্সার এফ, 17-র এ, 18-র এইচ, 19-এর সি, 20-এর জি। কার কটা অ্যান্সার হয়েছে আপনারা 30 সেকেন্ডের মধ্যে একটু সবাই জানান। আর আনমিউটও করতে পারবেন, চ্যাট বক্সে একটু লিখে জানান আর আনমিউট করে একটু বলেন কেমন মনে স্যার হচ্ছে। জি স্যার স্যার আমি একটা আনসার দিতে পারিনি, স্যার আমি মানে দুইটা, স্যার লাস্টের মাথার উপর 20 দিয়ে সি গেছে সব। 20 জি। স্যার মাথার উপর দিয়ে গেছে স্যার। স্যার অনলি একটা স্যার। সমস্যা হচ্ছে স্যার আমি মানে ওই স্যার 3টা আমি পারছি, 3টা দিছি আর 3টা ফাঁকা রাখছি স্যার। এই ক্ষেত্রে স্যার যদি কমন না পড়ে তাহলে স্যার কি করবো? এমনি আতান্দাজে মেরে দেবো নাকি স্যার? হ্যাঁ, কারণ এখানে মাইনাস মার্কিং তো নাই, so সমস্যা নেই। কিসের জন্য ওইভাবে দিলে হয় না স্যার। মানে 3টা আমি ঠিকঠাক বুঝতে পারছি, 3টা দিছি, দেখি 3টা হয়েছে, কিন্তু আমি আর 3টা পারলাম না স্যার। প্র্যাকটিস আর একটু স্যার করতে হবে। স্যার আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছিল স্যার, চার্জ এই ছিল যে না। আর মিমের ভুল হচ্ছে কেন? মিম এটাতে দুবার ভুল হলো কেন? মিম আর সার্ভারের স্যার আমি কিছু বুঝতে পারিনি, কি মাথার উপর দিয়ে গেছে সব। কিছুই বুঝতে পারেননি? বুঝতে পারছি। লাস্টের দিকে একটু ট্রাই করতেছিলাম, তখন দুই একটা অ্যান্সার লিখছিলাম, বলেন তো দেখি আপনারা তা কোনো উল্টা। মানে বসতে লাস্টের দিকে সমস্যা, শুধু বুঝতে হেডফোনের পারছি। কোনো সমস্যা, কোনো এক্সটার্নাল না না প্রবলেম আছে? হেডফোনে, না 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 সমস্যা না নেই, স্যার তাড়াতাড়ি 19 বলছে, আমি জি দিছি, বুঝতে পারিনি। স্যার এফ তো 15 এফ দিছিলাম, মানে ওই আচ্ছা, স্যার জানি বুঝতে না পেরেছি। স্যার। স্যার তো মেইন ম্যাথসটা জিনিস তো ধরতে প্যারাফ্রেজ গুলো পারতেছি না ধরতে পারি স্যার। না স্যার। স্যার মেয়ের অ্যাকশনটা একটু কঠিন ছিল আর কি বোঝাটা। স্যার আচ্ছা, দুই তিনবার ওই যে দুই তিনবার শুনলে তখন অ্যান্সার গুলো, আস্তে ফার্স্ট আস্তে টাইম ডেভেলপ শোনার পর করতে হবে। স্যার। আস্তে আস্তে আমাদেরকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে আর কি। না, এই ইমপ্রুভের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনারা যারা যারা সবগুলো পারলেন খুবই ভালো, ভেরি গুড। আর যাদের হচ্ছে দেখছেন যে অত ভালো হয়নি এটাতে, সমস্যা নেই, আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক ম্যাটেরিয়াল, কারণ এই প্রশ্নটা প্রচুর আসে এবং ফাইনাল এক্সামে এই প্রশ্ন আসবেই, গ্যারান্টি। সো আমাদের এটাতে আসলে ইমপ্রুভমেন্ট করতেই হবে। আর ইমপ্রুভমেন্ট করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিসের প্রসেসটা আছে সেটা দিয়ে আমাদের বারবার করে বিভিন্ন ধরনের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে বারবার করে এগুলোকে সলভ করা, ওদের উচ্চারণের সাথে পরিচিত হওয়া, তাই না, ভোকাবুলারি আর একটু বাড়ানো, কথা বলে আমরা কেন শুনে বুঝতে পারছি না, এই 4 স্টেপটাকে ফলো করুন। যাদের লিসনিং এ বেশি সমস্যা হচ্ছে একটু জোর দেন এটার উপরে, পরিশ্রম করি, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। তো আমরা একটু পরিশ্রম করে অবশ্যই আমরা এটা পারবো। এটা এমন এমন কোনো কঠিন আপনাদের হবে না। আজকে হয়তো প্র্যাকটিস একটু কম বা আমাদের হয়তো কোনো কারণে এটা হলো, বাট একটু প্র্যাকটিস করে যান, পরিশ্রম করবেন, দেখবেন যে লিসনিং এর এই অংশে আপনারা খুব ভালো স্কোর করছেন। আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম, তাই না, যে আমি আপনাদের তো রিসেন্ট স্কোর গুলো সবই দেখিয়েছি, দেখেছেন না যে সবাই আসলে কিন্তু যে যা স্কোর করতেছে লিসনিং এ কিন্তু তার থেকে বেটার স্কোর করতেছে। তো আপনারাও এটা করবেন, একদমই হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যেতে হবে, আর একটু দাঁতে দাঁত চেপে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই দেখবেন স্কোর চলে এসেছে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। ক্লাসের ভিডিওটা বোধহয় আপনাদের যে ক্লাসের ভিডিওর একটা আছে, অ্যালবাম আছে, সেখানে থেকে আপলোড করবে, গ্রুপে আপলোড, আমাদের অ্যাডমিনরা আপলোড করবে। আমি হোমওয়ার্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আমাদের ছিল লিসনিং ক্লাস 6। হোমওয়ার্ক গুলো খুব ভালো করে ফেলুন, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আমি আপনাদের যে গ্রুপের প্র্যাকটিসটা আর কি, গ্রুপের প্র্যাকটিসের ব্যাপারে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা মোটামুটি গ্রুপগুলো রেডি হয়ে গেছে। কেউ যদি গ্রুপে জয়েন করতে চান, গ্রুপের স্পিকিং প্র্যাকটিস করবেন, জয়েন করতে চাচ্ছেন কিন্তু এখনো হচ্ছে ফর্মটা ফিল আপ করেন নাই, লাস্টের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করেন নাই, আপনারা একটু করে ফেলবেন জিনিসটা, ঠিক আছে? সো এইটা আপনাদের হচ্ছে ফেসবুক গ্রুপ, এটার আমরা যে গ্রুপটার কথা বলছি সেটা হচ্ছে এইটা পোস্ট আর কি। এবং এটা পোস্টটা কোথায় পাবেন? আমার যত পোস্ট গুলো আছে সবই আপনারা কিন্তু সহজে পাবেন ফিচারে।
ফিচারে ক্লিক করলে আমার অ্যান্সার গুলো মানে অপশনস গুলো আপনারা দেখতে পাবেন। এই যে ফিচারে গেলে এটা টপে আছে, এরপরে হচ্ছে এটা আছে। সো এটাকে আমি টপ করে দিচ্ছি। লেটস মেক ইট দ্য পিন টু দ্য টপ। এটা হচ্ছে প্রিন্ট হয়ে গেল। তো এখন এটাতে আপনারা হচ্ছে এই জায়গায় ক্লিক করে আপনারা তৈরি করবেন। এটা কি? হ্যাঁ এটাই ঠিক আছে, এটাই। এটা হচ্ছে আপনারা ফিল আপ করে ফেলেন। এখানে আমি হচ্ছে এই কয়টা গ্রুপ করেছি এবং এই গ্রুপের জন্য আমি এই ইনফরমেশন গুলোকে ইউজ করেছি যে কোন ক্যাটাগরিতে কে কতখানি প্র্যাকটিস করতে চাচ্ছেন। ওকে, সেটা আমি আপনাদের তৈরি করে দিচ্ছি। আর এই যে ফাইলস গুলো আছে, ফাইলস গুলো আপনি একটু দেখে নেন। এটার উপর বেস করে আমি আপনাদেরকে মেইল করে দিব। তো আজকে পর্যন্তই, চলুন আমরা প্র্যাকটিস গুলোকে শুরু করে দেই। ভালো থাকবেন সবাই। বাকি কথা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপেই হবে। সি ইউ এভরিওয়ান।